বানাই দিব, তো আমি কিছুদিনের মধ্যে বানাবো স্যার। আচ্ছা ঠিক আছে, সোহান তালুকদার কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার ইকো তৈরি হচ্ছে, মানে একটা কথা মানে 2-3 বার করে কম্পন হচ্ছে। সাইফুল ইসলাম আমাকে শুনতে পাচ্ছেন? রকিবুল ইসলাম শুনতে পাচ্ছেন? রাকিবুল ইসলাম শুনতে পাচ্ছেন? রাকিবুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি জি স্যার, পাচ্ছি শুনতে। আপনাকে আমি বলছিলাম যে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে, কাজ করছেন? স্যার মাইক্রো ওয়ার্কার ই করছে, মেল গুলা স্যার কালকে 3টা বানাইছি, আজকে থেকে কাজ শুরু করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। সোহান তালুকদারের কি অবস্থা? আর্নিং এর কি অবস্থা আপনার? করে আর্নিং দিছি এর স্ট্যাটাসটা বলেন আমাকে। স্যার, 4টা সেল করছি মেল। আচ্ছা, ভালো করছেন। টাকা দিছে? স্যার টাকা তো দেয়নি এখনো। দিবে, টাকা দিয়ে দিবে। আচ্ছা, টোটাল কত এখন পাইছে, টোটাল কত সেন্ট হয়েছে যদি আপনার? টাকা আর কি রিপ্লে দেয় আমাকে, তারপরে বাদ বাকি গুলা সেল করতে একটু ওয়েট করতে চাচ্ছিলাম স্যার, যে ঠিক আছে কিনা। হুম হুম, ওকে। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, আপনি এখন কত সেন্ট আছে আপনার ওখানে? সরি স্যার। এখন কত ডলার আর্ন করছেন আপনি ওখানে? এখন আরো 16 সেন্ট যোগ হয়েছে। কত হয়েছে, টোটাল কত? ডলার হয়েছে, আচ্ছা, 58 আর 16, আচ্ছা 68। বুঝছি। তারপর আর ইয়াটা, ওই ইয়াটা পিকো ওয়ার্কার্স, পিকো ওয়ার্কার্স কাজ করতেছেন? পিকো ওয়ার্কার্সে কাজ করি স্যার, ইয়েতে মাইক্রো ওয়ার্কার্সে আর কি ওই রকম কাজ পাই না, এই কারণে আচ্ছা, করি না। পিকো ওয়ার্কার্সে কত সেন্ট পাইছেন পিকো ওয়ার্কার্সে? স্যার ওইটাই 16 সেন্ট যোগ হয়েছে ওইটাতে। আর আচ্ছা, আর মাইক্রো মাইক্রো ওয়ার্কার্সে সাবমিট করা আছে কাজ, এগুলো পেমেন্ট করা হয়নি এখনো? মাইক্রো ওয়ার্কার্সে আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সে কয়টা কাজ সাবমিট করা আছে, ওগুলার টোটাল একসাথে করলে আপনার $1 উপর চলে যাবে না জি সবগুলা স্যার, পেমেন্ট পাইলে? জি স্যার, জি স্যার। ওকে ওকে, ঠিক আছে। কাজ এভাবে চালাই যেতে হবে, কিছু করার নাই। অ্যাকাউন্ট এভাবে দরকার হয় প্রতিদিন করে রাখেন, কাজ একদম দরকার হয় একদিন পরে করবেন বা 5 দিন পরে করেন। কিন্তু 4টা পেমেন্ট পাওয়ার পরে এখন অ্যাকাউন্ট করে রাখেন, অ্যাকাউন্ট তো এমনি আপনার লাগবে, ফেক অ্যাকাউন্ট লাগবে না পরে কাজ জি করার স্যার, জন্য। তো জি স্যার। অ্যাকাউন্ট করে রাখেন, লাখ টাকা এগুলা অনেক কাজে লাগবে। ওকে স্যার। ওকে। আচ্ছা, আর দেখি এখানে কি আছে। সাইফুল ইসলাম, সাইফুল ইসলামের কি অবস্থা? সাইফুল ইসলামের কি অবস্থা? সাইফুল ইসলাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মেসেজ দিচ্ছে, ইনকাম হয় নাই ভাই। কেন ভাই, কেন ইনকাম হয় নাই কেন? কাজ করতে প্রবলেম হচ্ছে কোনো? খালা এদিকে একটু ঝাড়ু দিয়ে দিন, এদিকে প্রচুর বালি, ওই যে আমি বাইরে গেছিলাম তো, বাইরে পায়ের বালিগুলো সব ওখানে পড়ছে। মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট খুলতে পারি নাই কেন? পারেন নাই কেন? পিক ওয়ার্কার্সে খুলছেন? স্যার আমরা কি লট 14 রেস? হ্যাঁ, লট 14। লট মানে কি স্যার? লট জিনিসটা হলো যে আপনার, মানে লটের মিনিং আছে একটা। লটের মিনিং হচ্ছে অঢেল, মানে যেখানে আপনারা পড়বেন একসাথে, মানে যে সেক্টর আপনারা কাজ করবেন, একটা লট। আবার লট বলতে ওই যে মাল, লট মাল মনে করেন না, ওই লট সে লট না। লটের পার্থক্য আছে অনেকগুলো। স্যার, বলেন। স্যার কালকে যে একটা এক্সাম নিলেন স্যার, আমি তো কালকে দিতে পারলাম না। এমনি স্যার সবই পারি স্যার, কিন্তু কালকে না দিতে পারার জন্য স্যার অসংখ্য মানে কি বলবো স্যার, আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে, শুনেন। আপনি আপনার যা, আচ্ছা আপনারা ওই, আমি যে ইনস্টাগ্রাম থেকে আপনাকে ইমেল কালেক্টর কথা বলছি ভাই, পিকো ওয়ার্কার্স আইডি খুলে ওইটা ভালোবাসি। হ্যাঁ, কি ভাই, পিকো ওয়ার্কার্স আইডি খুলেন, ওইটা ভালোবাসি।
ওয়ার্কার্স এর আইডি খুলেন, ওইটা ভালো বেশি, আচ্ছা ভালো বেশি লিখতে চেয়েছিলেন, আচ্ছা যাই হোক, কোনো প্রবলেম, বুঝে ফেলছি। ওনাকে পিক ওয়ার্কার্সে খুলবো, ঠিক আছে। পিক ওয়ার্কার্সে খুললে পিক ওয়ার্কার্সে করেন। যদি কোনো প্রবলেম হয় সোহান ভাইয়ের কাছ থেকে হেল্প নেন, উনি আপনাকে হেল্প করবে। এখন একজন একজন যদি আইডি খুলে দেয় তাহলে দেরি হয়ে যাবে। তো আমরা আজকে কি শিখবো? আজকে আমরা শিখবো ইমেল মার্কেটিং। আজ লাস্ট ক্লাসে কি শিখছিলাম? ইমেল কালেকশন। ইমেল কালেকশনের জন্য শীট দিয়ে দিছি, বাট ইমেল মার্কেটিং এর জন্য শীট দিতে পারতেছি না, আমার নিজের ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি শীট নেক্সট টাইম আমার আমি ল্যাপটপ মেন্ট করে ফেলতে পারলে বা ল্যাপটপটা ম্যানেজ করে ফেলতে পারলে আপনারা শীট পেয়ে যাবেন, সবগুলা পেয়ে যাবেন। ওকে, সোশ্যাল মার্কেটিং এর শীট সব পাবেন, ওগুলো সব রেডি করা আছে, ওগুলো টেনশন করতে হবে না। আচ্ছা, আজকে আসেন আমরা ইমেল মার্কেটিং শিখবো। ইমেল মার্কেটিং জিনিসটা কিভাবে শিখবো, কেন শিখবো, এটা সবার আগে বুঝতে হবে, এটা মাইন্ডে সেট করতে হবে সবার আগে। আমার মগজের মধ্যে এটা ঢুকতে হবে, তারপর আপনি এটা করে মজা পাবেন, তার আগে না। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আমাকে লিঙ্কডইন থেকে এখানে কিছু ইমেল কালেক্ট করে দেন। আমি আপনাদেরকে 20 মিনিট 10 মিনিট সময় দিব, তারপর থেকে আমি ক্লাস স্টার্ট করবো। আমি দিচ্ছি, এটা কি আপনার ইন্ডাস্ট্রি সেক্টরটা হবে, ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সেক্টর। আপনাকে যে শীটটা দিছি ওখানের মধ্যে, শীটের মধ্যে ছিল, বুঝছেন? ইন্ডাস্ট্রি সেক্টরটা হবে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা হবে আপনার ইন্ডাস্ট্রি সেক্টর, বাকি সব ঠিক থাকবে, বাকি সব ঠিক থাকবে। সিইও, সিইও এটা বাদ যাবে, সিইও বা ওনার, ও আমি লিখে দিচ্ছি, ওনার, ওনার বাদ যাবে, বাদ দিয়ে বাকি সব আগের মতো। ওকে, এটা করেন, আমি আসতেছি 30-এর মধ্যে, আমি চলে আসতেছি। আমি নাস্তা করা হয় নাই আমার, ওদের ব্যাচের ক্লাস চলতেছে এতক্ষণ, ওদের ব্যাচের ক্লাসই শুরু হয়েছে, শেষ হয়েছে আপনার ইয়ার দিকে 11টা 9। কালেক্ট করেন, এগুলো আমাদের লাগবে, একটু পরে এগুলো কাজ দেখাবো। ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে, ইয়া থেকে বের করবেন সবাই, লিঙ্কডইন থেকে।
রোহন ভাই শুনতে পাচ্ছেন? রোহন ভাই, এই লোকেশন কোথায় যাবো, যে কোনো একটা? লোকেশন তো ভাই আমি জি, লোকেশন তো ভাই আমি দেই নাই। সোহান ভাই, আমার পিক ওয়ার্কারের ইয়াটার আইডিটা একটু দেখেন তো। দেখাচ্ছি, হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওইখানে যে আমরা লাস্টে লোকেশন ছিল, ওইটা কি লোকেশন করবো না? এই যে আমি দিচ্ছি, এই যে linkedin.id.com ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিউ ইয়র্ক ইমেল @gmail.com, এত তাহলে ঠিক না? সোহান ভাই, হ্যাঁ ভাই, এই যে আমি পিক ওয়ার্কারে আইডি খুলছি। খোলা হয়ে গেছে। হ্যাঁ, তাইলে ভাই ওইটাতে আর কি ভালো কাজ পাবেন আপনি, ওইটাতে ট্রাই করে দেখেন। এটার কাজ আর ওইটার কাজ কি একই? সেম? বাট এটার কাজ আরো ইজি, বুঝছেন? কারণ এটার ভিতরে সাবমিশনের দুইটা ডেট আর কি, দুইটা জিনিস। এক হলো আপনি চাইলে স্ক্রিনশট দিতে পারেন, নয়তো আপনি যদি চান আপনি ওইটার ইউআরএলটা দিতে পারেন, বা আর কি এটার ভিতরে শর্টকাট, বুঝছেন? আপনি মাইক্রো ওয়ার্কার্স এর কাজ একটু দেখলে বুঝবেন যে কোনটা বেশি বেটার। আর মাইক্রো ওয়ার্কার্স এর চাইতে পিকো ওয়ার্কার্স এ কাজ পাওয়া যায় অনেক বেশি, বুঝছেন? মাইক্রো ওয়ার্কার্স এ 60টা 70টা এরকম কাজ, আর এইখানে আর নাইলেও আপনার প্রায় 300-400 কাজ আছে, বুঝছেন? তো এখানে আমার আইডিটা ভেরিফাই করবো কিভাবে? এটা আইডি ভেরিফাই করবেন কিভাবে? হ্যাঁ, আপনি আমি মেইল দিয়ে খুলছি, মেইল গেছো একটা, কিন্তু ভেরিফাই আগেরটা তো অনেক লেন্দি ছিল না। যান, নয়তো ভিউ প্রোফাইলে যান। দেখেন, এই হলো অবস্থা। আর আপনি মেলে যান ভাই, ভেরিফাই করতে হলে মেলে যান, মেলে যায় তারপরে ভেরিফাই করেন। হ্যাঁ, কি করেন, রিফ্রেশ করেন। হ্যাঁ, এখানে রিলোড করেন। এবার ওই যে জিমেল যেটা না, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এখন আলাই যে এখানে যা দেখেন, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পিকো ওয়ার্কার গাইড, এখানে যান। হ্যাঁ, ফার্স্ট ওয়ান, এখান থেকে ঢুকেন, তাইলেই হইব। এটা হইলো আপনার কিছু রুলস, টার্মস এন্ড কন্ডিশন দিচ্ছে। আপনি কি করেন, এর সেকেন্ডটায় যান, সেকেন্ড ওয়ানটায় যান ভাই। এটাতে না, মেলের দ্বিতীয়টায়। ও, ওটা হলো পাসওয়ার্ড হয়েছিল। তাহলে ওইখানে যে ভেরিফাই নিচে লেখা থাকবে, আপনি স্ক্রিন অফ করে দেন, দিয়ে ওইটার ভিতরে ভেরিফাই লেখা থাকে, তো ওই জায়গায় আপনি ভেরিফাই ক্লিক কইরা তারপর আপনি পিকো ওয়ার্কার ঢুকবেন। এইখানে না ভাই, ওইখানে। আচ্ছা, এখানে মানে আমার অনেক কিছু দেওয়া হয়, ছবি দেওয়া হয় না। এগুলো আপনি দিয়ে দেন, অফ করে দেন, সমস্যা নেই। আর ব্যাংক অ্যাকাউন্ট কি এখানে দিতে হইব আগেই? আমি তো এখনো দেই নাই, বুঝছেন? এখন এগুলা কিচ্ছু দেই নাই, জাস্ট কাজ করতেছি, যখন দরকার পড়বো তখন আর কি কইরা নিব, এইটুকুই ভাই। আর আপনি এটা ঘুরতে থাকেন, দেখেন এটার ভিতরে আর কি হিউজ কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই, ওয়েলকাম। আর এই রাকিবুল ভাই, হ্যাঁ ভাই, পাইছি। বলেন আবার। হয়েছে, মেল আসছে। আহ, ওইটা খালি শুধু ওইখানে খালি আপনার ডিজিটাল মার্কেটিং লেখা সব কাইটা দিলে আপনার আচ্ছা। আমি বলি আপনারে কিভাবে আমি করছি। যেমন আমি যেটা করছি সেটা হলো সাইট, তারপরে linkedin.com, তারপর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপরে ইমেল, তারপরে হলো @gmail.com, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এইভাবে পরে ওইখানে গিয়া মেল আসলে আমার কয়টা, 1 2 3 4 5 6 7 10টা হয়েছে। 10টা ও হয়েছে? ও, ঠিক আছে, আমার সেটিংসটা একটু আছে, কমায় রাখছিলাম আমি। আচ্ছা, আপনি যদি সেটিংসে যায়া সার্চ সেটিং হ্যাঁ হ্যাঁ করেন, হ্যাঁ বাড়ান, হ্যাঁ, ওইটা হ্যাঁ বাড়াই দিতেছি। তাইলে মনে হয়ে ছিল যাবে। ওইটা দিয়ে রাখলে না আপনার কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়, তারপরও দিয়ে রাখেন একটু কষ্ট করে, কি করবেন কোন, কাজ তো করতে হইব। হ্যাঁ, এই যে এখন এই যে কাজ আবার যখন মনে থাকে তখন বাড়াই দেয়। হ্যাঁ, ওইটা করলেই হইব। হ্যাঁ।
বাড়াই। আমারটা দেখবেন, স্ক্রিন শেয়ার করব কত ঢুকাইছে। হ্যাঁ, শেয়ার আমারটা করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, ইমেল কালেক্ট করছেন আপনারা? জি স্যার, এই যে স্যার। হ্যাঁ, এই তো সুন্দর। এগুলো সব আমাদের কাজে লাগবে, সবগুলো আমাদের কাজে লাগবে। ওগুলো সবগুলো ডাউনলোড করেন। এক্সেল নাইলে আপনি ডাউনলোডে দেন, ডাউনলোডের মধ্যে অপশন আসবে, যেগুলো একটা অপশন থেকে ডাউনলোড করেন। এটা করলাম। এক্সেল করেন, সেটা কোনো সমস্যা নেই, যেগুলো একটা করতে পারবেন। সবাই করেন, করার পরে এবার আপনারা গুগলে যান, গুগলে যে একটা ট্যাব খুলেন, স্যার, এই যে। গুগলে যান, গুগলে ট্যাব খুলেন। স্যার, ঠিক গুগল, আছে। হ্যাঁ হয়েছে হয়েছে, ঠিক আছে, নো প্রবলেম। সেভ করে ফেলেন, সেভ করে দেখেন, গুগলে যান, গুগলে যে একটা ট্যাব খুলেন। জি স্যার, খুলছি। আচ্ছা, আমরা শিখবো ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কেন? দেখেন, আপনি বায়ারের, একজন বায়ার আপনাকে যে কাজ দেবে, সে আপনাকে বলবে যে তোমার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা 1000 মানুষের কাছে পাঠায় দাও, যারা ওই 1000 মানুষের মধ্যে, ওই 1000 মানুষগুলো হবে তারা যারা কিডনির সমস্যায় ভুগতেছে বা কিডনির সংক্রান্ত সমস্যার সমাধান করে। তাদের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছে দাও, কিডনির জন্য আমার প্রোডাক্ট অনেক ভালো। তো আপনি এভাবে করে ডক্টরও খুঁজতে পারবেন যারা কিডনির। তো আপনি ইমেল কালেক্ট করলেন, এখন আপনাকে ইমেলটা পাঠাইতে হবে। এই পাঠানোর কাজটাই তাদের কাছে, 1000 মানুষের কাছে পাঠানোর কাজটাই এটা ইমেল মার্কেটিং। ঠিক আছে, এখান থেকে হয়তো বা 1000 জনের মধ্যে 20 জন থেকে 50 জন এই ইমেলের রেসপন্স করবে। রেসপন্স করে তারা জানতে যাবে, আগ্রহ বোধ করবে, এবং প্রত্যেকটা ইমেলের মধ্যে আপনার কোম্পানি, যে যে কোম্পানি থেকে আপনাকে নিয়োগ করা হবে বা যে কোম্পানি থেকে আপনার কাজ দেওয়া হবে, সেই কোম্পানির একটা ওয়েবসাইটের লিংক আপনাকে দিয়ে দিবে। সেই ওয়েবসাইটের লিংকটা যখন আপনি ইমেলে দিবেন, সেই ইমেলটা পড়া মাত্র আপনার যে ফিউচার ফিউচার ভবিষ্যতে আপনার কাছ থেকে যারা কিনবে, যারা ইমেলটা পাবে, তারা ওই ইমেলের থেকে, ইমেলের লিংকে ক্লিক করে ওয়েবসাইটে যে আরো বেশি তথ্য আহরণ করতে পারবে। এবং এতে করে একটা মানে কেনার মানে ক্রয় ক্রয় করার একটা ইচ্ছা তাদের মধ্যে জাগবে এবং কাছাকাছি যাবে, ক্রয় হবে, ক্রয় বিক্রয় সম্পন্ন হবে। এইভাবেই জিনিসটা ইমেল মার্কেটিং হয়। আপনি ইমেলে সেল করাবেন না, ইমেল দিয়ে মানুষকে আগ্রহ জাগ্রত করাবেন। ঠিক আছে, ইমেল মার্কেটিং করাবেন। তো এটা তো গেল ওদের জন্য করা, বাইরের জন্য করা। কিন্তু এখন আমি আপনাকে যেটা করাইলাম, সেটা এই জন্য করালাম যে আপনি যে কাজটা শিখছেন সেটাকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের একটা অংশ। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের একটা অংশ অর্থাৎ কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে আমি এক দেশে বসে আছি এবং আরেক দেশে কোনো একটা লোকের কাজ করে দেই আমি। কাজগুলো কি? তার বিভিন্ন ডাটা এন্ট্রি করি, তার বিভিন্ন ইমেল কালেক্ট করি, ইমেল সাবমিট করি, এই ধরনের কাজগুলো আমি করে দিই। আমার কথা বুঝতে পারছেন? এই কাজগুলো আমি করে দেই। ওকে, আচ্ছা। তো এক্ষেত্রে এক্ষেত্রে আপনি এক্ষেত্রে আপনি আপনার নিজেকে প্রমোট করবেন 1000 এই মানুষগুলোর কাছে, যে আমি এই কাজটা পারি, এই কাজটা জানি, আমাকে আপনারা কাজ দিবেন। ঠিক আছে, বা আপনারা যদি আমাকে কাজ দেন তাহলে আমি আমার দক্ষতা দেখাতে পারি। এইভাবে করে আপনার ফিউচারেও এই ইমেল গুলাকে ব্যবহার করবেন।
এই জন্যই আপনাদেরকে এটা এখন করালাম। তো ইমেল মার্কেটিং দুই রকম। ইমেল মার্কেটিংটা মূলত দুইটা সেক্টরের জন্য করবেন, একটা বায়ারের জন্য ফিউচারে যেটা শিখে রাখবেন করবেন, আর একটা নিজের জন্য করতে থাকবেন। ওকে, আচ্ছা। ইমেল মার্কেটিং এর জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। আচ্ছা, আমার কাছে যেহেতু শীট নাই, আমি মুখে মুখে ধাপে ধাপে যেভাবে বলবো সেভাবে আপনাদেরকে করবেন, ঠিক আছে? আর রেকর্ডিংটা তো হচ্ছে, সোহান সোহান তালুকদার উনি করতেছেন, বা আপনারা অন্যরা যারা আছেন তারা করতেছেন। আচ্ছা, এখন এখানের মধ্যে লেখেন, আমি লিখে দিচ্ছি। একটা লেখা আমি লিখছি, ওইটা আপনি কপি করে পেস্ট করেন। স্যার ইমেল মার্কেটিং টেস্ট করবো? এটা তো আলগান কেন, এটা তো আলগালে ভেঙে যাবে তো, এটা এটা দেন। আপনারা রাখেন আপনারা। ঘোড়ার ডিম একটা এখানে রাখে, একটা ওখানে রাখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছেন? এটা হলো মেইলচিম। এরা কি করে, এরা আপনাকে একটা ইমেল, মানে আপনার ইমেল প্রোভাইড, ইমেল মার্কেটিং হিসাবে এরা কাজ করে। ইমেল মার্কেটিং করার জন্য মেইলচিমটা ব্যবহার করা হয়, এবং এটা খুবই জনপ্রিয়। আরো অনেক আছে টুলস, এই টুলস গুলোর মধ্যে এটা খুবই জনপ্রিয়। 10,000 ইমেল আপনি পাঠাতে পারবেন, ঠিক আছে? 10,000 ইমেল আপনি পাঠাতে পারবেন মান্থলি, এবং 2,000 পাঠাতে পারবেন সর্বোচ্চ ডেইলি। দিনে সর্বোচ্চ 2,000 পাঠাতে পারবেন, কিন্তু সর্বোচ্চ 2,000 হলেও আপনার লিমিট ফুরাই আসবে যখন আপনার 10,000 কমপ্লিট হয়ে যাবে। আপনি চাইলে 5 দিনও খরচ করে ফেলতে পারেন, ভাগ করে ডেলি 300 টাকা করে পাঠাতে পারেন, ভাগ করে ডেলি 500 টাকা করে পাঠাতে পারেন, বা 1,000 টাকা করে ডেলি পাঠাতে পারেন। যেভাবে করেন, আপনি 10,000 বেশি আপনাকে ব্যবহার করতে দেবে না। 10,000-এর পরে যদি আপনি এটা এক্সটেন্ড করে ব্যবহার করতে চান, এটা পেইড ক্যাম্পেইন করতে হবে। বায়ার আপনাকে বলবে মেল চিম ব্যবহার করে এত সংখ্যক ইমেল কালেক্ট করে, এই ইমেলের মধ্যে ইমেলের একটা সুন্দর ছবি তৈরি করে, সেই তৈরি করা ছবিটা আপনি কাস্টমারদের কাছে পাঠাবেন। সেখানে আমার ওয়েবসাইটের নাম দিবেন, বা ছবি দরকার হয় আমি দিব, বা ছবি আপনারা দিবেন, যেভাবে হোক এটা বাইরের সাথে কথাবার্তা বলে আপনার সাথে হয়ে যাবে। বাট আপনি এই কাজে কতটুকু দক্ষ, এই কাজ কতটুকু করছেন, কতটুকু জানেন, সেটা সম্পর্কে ব্যাপারটাকে সুস্পষ্ট ধারণা দিবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন আমরা এর ভিতরে প্রবেশ করব, এবং এখানে আজকে একটা অ্যাকাউন্ট করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার আগে বলি এটা কাজ কিভাবে করে। এটা কাজ কিভাবে করে, এটার ভিতর ঢুকেন, ক্লিক করেন মেল চিপের এখানে। এখানে আপনার অ্যাড লেখা ওগুলোতে করবেন না, নিচে 3 নাম্বারতে করবেন। সিরিয়াল অনুসারে ওনার এখানে 3 নাম্বার দেখাচ্ছে, আপনারা ওই mailchimp.com এ করবেন। স্যার এটাই করবো? হ্যাঁ, কিছু বলতেছি। আচ্ছা, আপনার সবাই আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? স্যার কথা শোনা যাচ্ছে না। এখন এখন শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, যদি শুনতে পারেন তাহলে আমি বলি। আপনি এখানে ইমেলটা কিভাবে কালেক্ট করতে পারবেন সবগুলো রাস্তা আমি বলে দিচ্ছি। আগে বলি, ঠিক আছে? তারপর আমরা এখানে যাব, এটা সম্পর্কে আপনার আগ্রহ সৃষ্টি হবে।
ফেসবুকে এই মেলচিমটাকে ব্যবহার করতে পারবেন। ফেসবুকের মধ্যে মানুষ আপনার সাথে মেলচিমের মধ্যে এঙ্গেজ হতে পারবে, এঙ্গেজ হয়ে আপনাকে ইমেল প্রোভাইড করতে পারবে, এরকম একটা ব্যবস্থা আছে। তারপরে আপনি টুইটারের মধ্যে মেলচিম রাখতে পারবেন, মেলচিমের মাধ্যমে টুইটারের মাধ্যমে মানুষ আপনার সাথে এঙ্গেজ হতে পারবে। তারপর বিভিন্ন ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইট যদি থাকে কোনো হোস্টিং, সে ওই হোস্টিং এর মধ্যে মেলচিপ আপনি অ্যাড করাতে পারবেন। সেই মেলচিপের মধ্যে এই যে এখানে যেরকম ইমেল, ইউজার নেম, পেজের পাসওয়ার্ড চাইছে, আপনি এভাবে আপনার ক্লায়েন্টের কাছে এই জিনিসটা চাইতে পারবেন, ওরা আপনাকে ইমেল দিবে। তো এভাবে করে আপনি যেটার অ্যাডভার্টাইজমেন্ট করবেন সেটার সাথে আপনি এই অংশটা যোগ করে দিতে পারবেন, মনে করেন আপাতত। তো যোগ করে দিলে কি হবে, ওই বেচারাদের যদি এটা পছন্দ হয়, ব্যক্তিদের যদি ওটা পছন্দ হয়, তখন সে কি করবে, আপনাকে ইমেল সাবমিট করবে, প্রয়োজনীয় তথ্য দিয়ে দিবে সাথে। ঠিক আছে, এই কাজটা মেলচিমের মধ্যে খুবই বেশি জনপ্রিয়, এটাকে বলে ক্লিক ফানেল। এটাকে বলে এক ধরনের ফানেল তৈরি করা। ক্লিক ফানেল না, ক্লিক ফানেল আলাদা একটা জিনিস, কিন্তু ফানেল, ফানেল জিনিসটা কি, বিজনেসের ফানেল তৈরি হবে। ঠিক আছে, আপনার বিজনেস ফানেল তৈরি হবে, অর্থাৎ আপনার কাস্টমারদের একটা ফানেল তৈরি হবে। ফানেল মানে কি, এমন একটা সিস্টেম বা এমন একটা পাত্র বলতে পারেন, বা এমন একটা পট বলতে পারেন, যে এমন একটা আপনার কিভাবে বলবো, আমরা পট বলি না, পট পট বা মুড়ির টিন বলি না, এমন একটা টিন যেখানে সবগুলা প্রয়োজনীয়, সেগুলো সবগুলা আমার কাছ থেকে কিনতে পারে এমন সকল মানুষের ইমেল গুলো ওখানে থাকবে। আর এগুলোকে ধাপে ধাপে বিভিন্ন নামে সেভ করে রাখা যাবে। অর্থাৎ আপনি একটা ডাটাবেস মেনটেন করতে পারবেন। আপনি যদি ওয়েট লস প্রোডাক্টের মার্কেটিং করেন, তখন ওয়েট লসের প্রোডাক্টটা যদি কারো ভালো লাগে, তখন এখানে ইমেল সাবমিট করে দেবেন। তাহলে আপনি একজন কাস্টমার পেয়ে গেলেন যে ভবিষ্যতে ওয়েট লস প্রোডাক্টের মধ্যে কিনতে যাচ্ছে। এভাবে করে ও ডাটাবেস মেনটেন করবে, ওয়েট লসের যতগুলো কাস্টমার আসবে সবগুলা এখানে ইমেল সাবমিট করার সাথে সাথে ওখানে সিরিয়াল দিয়ে চলে আসবে। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কাজ আছে। তো মেইলচিম খুবই গুরুত্বপূর্ণ ইমেল মার্কেটিং এর জন্য। এটা ফ্রি হিসাবে, পেইড না, ফ্রি হিসাবে খুবই জনপ্রিয়। পেইড হিসাবে এটাকে ব্যবহার করলে আরো বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়। চলুন আমরা এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলি। যারা যারা অ্যাকাউন্ট করেন নাই, তারা এখন অ্যাকাউন্টটা করতে হবে, এবং অ্যাকাউন্টটা করতে গিয়ে কোনো রকম ব্যাঘাত করা যাবে না। এখন কয়জন আছেন আমার সাথে? সোহান তালুকদার আছেন, বিজয় নেট ভিডিও আছে, তারপর সাব্বির আহমেদ আছে, ঠিক আছে, সাইফুল ইসলাম আছে, সোহান তালুকদার আছে। আচ্ছা না, সোহান তালুকদার এখানে একজন, দুইজন, সাব্বির আহমেদ, সাইফুল ইসলাম, আর এখানে মোট চারজন আমরা এখানে আছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে কিভাবে ক্রিয়েট করব, একটা ইমেল দেন, ইউজার দেন, পাসওয়ার্ড দেন, এগুলো আপনারা সবাই জানেন, বাচ্চাদের কাজ এটা। ঠিক আছে, ভালো একটা ইমেল দিবেন। আর ইমেলটা কি অরিজিনাল দেবো? হ্যাঁ, 100%। এটা দিয়ে আপনি বিজনেস করবেন না, এটা তো আপনার অরিজিনাল ইমেল হবে। এই অ্যাকাউন্টটা খুলতে গিয়ে অনেকে ঝামেলা হয়ে যায়, অ্যাকাউন্টটা মানে অ্যাকাউন্টের ধাপ অনেকগুলো বেশি। সো কেয়ারফুলি কাজ করেন। একটু লেখছেন, ওকে, পাসওয়ার্ড দিছেন, পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডটা যেভাবে চাইছে সেভাবে, পাসওয়ার্ডটা কিভাবে দিবেন আমি দিয়ে দিচ্ছি। 8টা ক্যারেক্টার হবে, মানে আমি একটা নমুনা দেখাচ্ছি। এখানে চাইছে কি, ঠিক আছে, এটা একটা পাসওয়ার্ডের নমুনা, আপনারা এভাবে চাইলে দিতে পারেন, আপনাদের মতো করে দিতে পারেন, ওরা যা চাইছে সবগুলো এখানে অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, এটা আমি দিলাম। তো আপনারা চাইলে আপনার মতো দিতে পারেন, বা আপনারা চেঞ্জ করতে পারেন, এইভাবে দিবেন। মানে আমার এইটাই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই ভাই, আপনি আপনার মতো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, করে তারপর পরের পৃষ্ঠা এখানে হ্যালো, করে আমাকে দেখান।
পরবর্তী ধাপ হচ্ছে ভেরিফাই করতে হবে, এটাকে ভেরিফাই করেন। হ্যাঁ, উনি যেভাবে করতেছে আপনারাও সেভাবে করেন, একটু থেমে থেমে করেন, সবাইকে একটু সুযোগ দেন। আই এম নট রোবট। আর যদি এখন করতে না চান, নো প্রবলেম, কিন্তু বুঝে নেন ভালো মতো, রাত্রে করতে গেলে খবর হবে, কালকে নেক্সট ক্লাসে আমি এটা সবাই করা চাই, নাহলে কিন্তু কাজ করতে পারবেন না। এখানে কয়েকটা প্ল্যান দেখানো হচ্ছে, ঠিক আছে? এই প্ল্যানগুলোর মধ্যে আমরা ফ্রি প্ল্যানটাকে নিব। ফ্রি প্ল্যানে ক্লিক করা আছে, এখানে জাস্ট কমপ্লিট দিলে হবে, এটার জন্য 1 টাকা চার্জ করবে না। 10,000 টাকা 10,000 ইমেল সেন্ড করতে পারবেন, 2,000 ইমেল ডেলি সেল করতে পারবেন, ডেলি আপনি আপনি সেন্ড করতে পারবেন। কমপ্লিট ক্লিক করেন, কমপ্লিট। কমপ্লিটে দেন, কমপ্লিট লেখা আছে এখানে, কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিটে ক্লিক করবেন, ঠিক আছে? এবার আপনাকে তারা লগ ইন একটা ফর্ম দিছে, আপনি যে ফার্স্ট নেম দিছেন, লাস্ট নেম দিছেন, সেই ফার্স্ট নেম সেম লাস্ট নেম একই হুবহু দিয়ে আবার কন্টিনিউ করেন। এবং এই কাজ, এখান থেকে যে কাজ সেই কাজটা শেখার একটা চালাকি আছে। এখান থেকে আপনাকে $2,000, $500, $800 এভাবে আপনাকে কন্ট্যাক্ট করবে, $150 এভাবে আপনাকে কন্ট্যাক্ট করবে 7 দিন 10 দিনের জন্য। আচ্ছা, এখানে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট? নো, আপনার কোনো ওয়েবসাইট এখনো পর্যন্ত নাই, ঠিক আছে? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিজনেস? বিজনেসের এখানে আপনার নাম লিখে দেন, আপনারা যার যার নামটা লিখবেন। হোয়াট ইজ ইউর বিজনেস যখন হবে আপনার নাম লিখবেন, নাহলে কোনো ভবিষ্যতে কোনো বিজনেস করবেন সেটা লিখতে পারেন, বা এখানে এটা কেটে দিয়ে, এটা যদি না দিতে চান, না দিয়ে আপনি টিম দিতে পারেন, কোনো একটা টিমের নাম দিতে পারেন, টিম এক্স, টিম ওয়াই, টিম জেড, টিম অমুক, টিম তমুক, ঠিক আছে? টিম যেটা পারেন সেটা দিতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা চাওয়া হয়েছে। আচ্ছা, অ্যাড্রেস দিবেন, ভালো কথা। সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে, আপনার এই ন্যাশনাল কার্ড বলেন বা যেভাবে বলেন, সমস্যা নেই, ওটা ওটা আপনাকে চেক করবেন, আপনি কোনো রকম ভাবে একটা দিয়ে দিলে এখানে হয়েছে। এখন আমার ব্যাপারটা হলো, কেন এটা চাইছে? দেখেন, মেইলচিম্প আপনাকে ফ্রিতে ইমেল সেন্ড করার একটা অপশন দিচ্ছে। আপনি যদি কোনো কারণে ওদের মেইলচিম্পটাকে অবৈধ কোনো কাজে ব্যবহার করেন, অবৈধভাবে অবৈধ কোনো কাজে ব্যবহার করেন, তখন তো তার দায়ী মেলচিমকে নিতে হবে। সো মেলচিম এই জন্যই আপনার অ্যাড্রেস ঠিকানা নিয়ে নিচ্ছে, যেন আপনার পরে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এবার এটা সুন্দর করে অ্যাড্রেসটা আপনার ইচ্ছা মতো ফিল আপ করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা এসে আপনাকে চেক করবেন। এখানে বলছে, মা আমার ওই বাসায় একটা বেবি
পাতলা পায়খানা হয়েছে বুঝছেন, একটু একটু ছোট বাচ্চা তো, জন্য একটু একটু 1 মিনিট, আমি 2 মিনিট সময় নিচ্ছি আপনার কাছে। দেন এখানে লিখছে ক্যান ইউ, এখানে লিখছে ক্যান উই কল ইউ উইথ স্পেশাল অফার্স অর সার্ভিস দ্যাট মে বি ইন্টারেস্টেড। মানে ওরা নতুন ওদের যে ফোন নাম্বার, অপশনাল ফোন নাম্বার দিচ্ছেন কেন? যেটা অপশনাল সেটা কখনো দেওয়ার দরকার নেই। এখানে লাস্টে যেটা আছে ওখানে আপনি ইয়েস নো দিতে পারবেন, আর কিছু করার দরকার নেই। এখানে আপনার চাইছে কি লাস্টে স্ক্রল করে নিচে পাবেন, ওই যে পাশের কথাটা কেটে দেন, কুকি সেটিংসটা ওইটা কেটে দেন, ঠিক আছে? ওটা চলে গেছে, ইয়েস দিবেন। আচ্ছা ঠিক আছে, ওইটা ইয়েস দিয়ে কন্টিনিউ দেন, আর কিছু করা লাগবে না। এখানে 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 মামা কাপড় নিয়ে আসো, কন্টিনিউ দেন। শোন ভাই, জি ভাই। হ্যালো হ্যাঁ ভাই। ভাই, আমি তো আমার ল্যাপটপটা রিস্টার্ট নিছি তো। এখন আপনি এই যে যেটা 3টা ট্যাব খুলছিলেন, এটা ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, এই ট্যাব দিয়ে কি আপনি এটা খুলছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েই তো হ্যাঁ, করলাম। জি ভাই। ঠিক আছে। কন্টিনিউ দিবেন, নো দিয়ে কন্টিনিউ দিবেন। আর এটা কি দিব? স্যার স্যার এটা কি স্কিপ করে দিব? দুই প্লান নাসরুল ভাই, আপনার এটা একটু অফ করে দেন, শোনা যাচ্ছে না। আচ্ছা আমি দিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে অরিজিনাল কন্টাক্ট, এই ভিডিও সার্ভিস টার্ভিস যা আছে আপনি এগুলো অফার করবেন কিনা কাউকে সেটা জানতে চাইছি। সব ওকে করে দেন, নাহলে স্কিপ করে দেন না, কোনো সমস্যা নেই। স্কিপ করে দিলে কোনো সমস্যা নেই, ওকে করে দিলে কোনো সমস্যা নেই। ওকে করে দিলে ভালো হয়, ওদের ফেভারে থাকে।
ওরা যদি কোনো কারণে আপনাকে ব্লক করে, তখন এটা আপনার সহানুভূতির কারণে এটা আপনাকে আবার খুলে দিতে পারে, চান্স দিতে পারে আপনাকে। হুইচ অফ দিস প্রাইমারি অফারিং, আপনার অফারিং কোন সেক্টর, আপনি যে সেক্টরে কাজ করছেন সেটা কোন সেক্টরে হবে? ফিজিক্যাল গুডস, কি 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 প্রমোট করবেন আপনি? টেকনোলজি, সফটওয়্যার, ফিজিক্যাল গুডস, সার্ভিস, কন্টেন্ট, ভিডিও, এখান থেকে আপনি এটাকে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? আপনি এখানে সবগুলো করতে পারেন কিনা দেখেন, যে কোনো একটা করতে হবে, লিখে দিচ্ছে, করা যাবে না, স্কিপ করে চলে। আর ইউ রেডি টু গো? ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন, ওয়ান টু স্টে ইন দ্য লুপ অফ উইথ মেলচিম, মেলচিমের সাথে মেলচিম ধরনের নতুন কিছু পুনরাবৃত্তি করবে, তাকে আপনি নেবেন কিনা? ঠিক আছে, তারপর আপনার সাবস্ক্রাইব সাকসেস স্টোরিজ, আপনাকে সাকসেস হইলে এটা জানাবে, তারপর আপনার মেলচিপ সাবস্ক্রিপশনটা হয়েছে সেটা আপনাকে প্রেজেন্ট করবে। এগুলো অপশনাল, এগুলো ওকে করে দিলেও পারেন, ওগুলো না করলেও পারেন, লেটস গো দিয়ে দিলেও পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, একটু আমি অলমোস্ট দিয়ে, ঠিক আছে। ওকে, তারপর কি করবেন, এখানে আসেন একটু, এখানে একটা জিনিস ব্যাপার আছে, এই জায়গায় এসে অনেক ভুল করে, ঠিক আছে, একটু নিচে আসেন, এই জায়গায় যতগুলো আই উইল ডু লেটার লেখা আছে সবগুলোতে ক্লিক করবেন। আই উইল ডু লেটার, না না, নিচে নিচে নিচে, হ্যাঁ, খাওয়ানো ঠিক মতো খাওয়া, যেটা সেটা সেটা খাওয়া দিতেছে এই জন্য বাবা তো এই যে দাদু এখানে বাচ্চা। আচ্ছা করছেন, এবার ভাইয়া এই পাশে আর একটা দেখেন, ডু অ্যাড ইউর কন্টাক্টস, এখানে লেখা আছে না অ্যাড ইউর কন্টাক্টস, একটু ওয়েট করেন, জাস্ট অ্যাড ইউর কন্টাক্ট লেখেন, আই উইল ডু লেটার, এই জায়গায় হবে আই উইল ডু ইট লেটার। এখানে না 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 না, নিচে কেন ভাই, ইম্পোর্ট কেন, ইম্পোর্ট কেন, আই উইল ডু দিস লেটার লেখা আছে নিচে, অ্যাড ইউর কন্টাক্ট দেখতেছেন না এখানে, নিচে আসেন, এটাও করেন। আর লেখা আছে কি দেখেন, স্টার্টিং ইউর, এখানে লেখা আছে স্টার্ট সেন্ডিং ইউর ইমেল, এখানে লেখেন আই এম গুড, আই ডোন্ট নিড টু সি দিস এনিমোর, এভাবে লেখা যাবে না, কিছু করা যাবে না, আপনি এটা পরে করবেন, ঠিক আছে? স্টার্ট সেন্ডিং ইমেল, এখন না, আমরা একটু পরে করব। স্ক্রল করেন একটু লাস্ট, ঠিক আছে? এখানে এটাই তো ভাই। ডোন্ট, আই নিড টু, আমি এটা দেখতে চাই না, এখানে এটা দিয়ে দেন, এটা পাশে যেটা আছে একটু নিচেটা দিয়ে দেন। এটা স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই ডোন্ট নিড টু সি দিস এনিমোর। হুম হুম। আমরা পরে যখন অ্যাকাউন্টে ঢুকবো, আপনারা কেউ এখানে চলে গেলে বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে অডিয়েন্স দেখতে চাইছে, আপনার কাছে কোনো অডিয়েন্স আছে কিনা, সে অডিয়েন্সটা আপনার কাছে দেখতে চাইছে, তো এখানে কিছু করবেন না, একটু ওয়েট করেন, আপনাকে আওয়াজ হয়ে গেছে, গুড ইভিনিং সাব্বির আহমেদ, একটু পর্যন্ত যখন সবার হবে, সবাই এবার এখানে একটু পর্যন্ত সবাই করতে হবে, একটু কাছের পড়ায় এইখানে দেখেন ক্রিয়েট অডিয়েন্স ক্যাম্পেইন, অটোমেশন, ওয়েবসাইট, কন্টেন্ট স্টুডিও, ইন্টিগ্রেশন, এই সবগুলা জিনিস এখানে আসছে, ঠিক আছে? এটা যখন আসবে এভাবে, তখন মনে করবেন আপনারটা সাকসেসফুলি হয়ে গেছে, সাকসেসফুলি হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? এবার এবার একটা কাজ করেন, আপনি লগ আউট করে লগ ইন করবেন, এখন আর এটা আমার দরকার নেই, আমরা লগ আউট করে লগ ইন করবো, তারপর প্রত্যেকটা পার্টসের কাজ কি সেটা জানবো, তারপর আমরা সেখানে কাজ করব, ঠিক আছে? আর এখানে কিভাবে কাজ করে দেখায় দেখায় দিব। লগ আউট করছেন, ওই কোণা থেকে লগ আউট করা যায়, ওই কোণা থেকে ছবির মধ্যে ক্লিক করে লগ আউটের অপশন আছে, বাস। এখন এটা আপনি কেটে দেন, কেটে দিয়ে নতুন করে আবার আনবেন। এখন আপনারা আমাকে কনফার্ম করুন যে আপনারা কারা কারা এটা করছেন। এটা এখানে রাখেন, আপনি লগ ইন করে ভিতরে ঢুকে আমাকে কনফার্ম করেন, আর কেউ করছেন কিনা আমাকে কনফার্ম করেন। স্যার আমি পেমেন্ট মেথড আইতে গেছি স্যার। আজকে দেখাইছেন,
কি স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনি? স্যার হয়েছে, হুট করে লগ ইন করছে। ওকে, থাকেন এখানে এখানে থাকেন আপনি, হ্যাঁ। আচ্ছা, আর আপনাদের একটু অবস্থা বলেন, আপনাদের স্ট্যাটাস বলেন, আপনাদের কেন আটকাইছেন? যে আটকাইছেন সে স্ক্রিন শেয়ার করেন। কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, যদি প্রবলেম না থাকে, যদি কারো কোনো প্রবলেম নাই থাকে, তাহলে আসেন, এখানে কাজটা কিভাবে করে সেটা শিখতে হবে। এখন হাতে কলমে করতেছেন না, আমার সাথে হাতে কলমে এখন করতেছেন না, কালকে ঠিক আমাকে জিজ্ঞেস করবেন যে স্যার ওইটা পারি নাই, স্যার এটা করি নাই, স্যার সেটা করি নাই, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে, তো এটা একটু মাথায় রাখবেন, যেটা এখন দেখছেন সেটা যেন আপনারা ঠিক মতো আবার করতে পারেন। আচ্ছা, এখন আসি আমরা মেল চিপের ভিতরে ঢুকে যাই। সোহান তালুকদার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, দেখেন এখানে কি লেখা আছে, টিকেট। আপনি এখানে ইমেল যে পাঠাবেন, ইমেলের মধ্যে আপনি ভিডিও, অডিও, ইমেলের মধ্যে ভিডিও, অডিও, আপনার ওয়েবসাইট, শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? দেখি কি হচ্ছে। জি স্যার, ওকে, গুড। এখানে দেখেন ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটের নিচে একটা ক্লিক করেন, ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করেন। স্যার শুনি নাই স্যার, আবার একটু বলেন স্যার। ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করেন, ক্রিয়েট। এখানে দেখেন আপনি ইমেল পাঠাতে পারবেন, ইমেল পাঠাতে পারবেন একটা। ইমেল সাধারণত আমি একটা একটা করে বলি, এই পটনের মধ্যে যা যা আছে প্রত্যেকটা বলে দিচ্ছি আমি। ইমেল পাঠাতে পারবেন একটা, সিম্পলি ইমেল পাঠাতে পারবেন, গেল। অটোমেটেড ইমেল পাঠাতে পারবেন। অটোমেটেড ইমেল কি? যারা আপনার ইমেলে রেসপন্স করছে, যারা ইমেলে রেসপন্স করছে তাদের কাছে আবার অটোমেটিক ইমেল যাবে, আপনাকে কিছু করা লাগবে না, এখান থেকেই যাবে। শুধু সেট করে দিলে হবে যে যারা আমার রেসপন্স করবে তারা তাদের কাছে অটোমেটিক একটা ইমেল পাঠাও। কি ইমেল পাঠাবেন সেটা আগে লিখে রাখলে, প্রস্তুত করে রাখলে অটোমেটিক ভাবে মানুষ আপনার কাছে আবার যাবে। ঠিক আছে? আচ্ছা, ইমেল টেমপ্লেট 3 নাম্বারটা আছে কি, ইমেল টেমপ্লেট। এখান থেকে আপনি আপনার মনের ইচ্ছা মতো ইমেলকে সাজাতে পারবেন, ছবি, ভিডিও, অডিও সব আনতে পারবেন একটার মধ্যে। ল্যান্ডিং পেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ল্যান্ডিং পেজটা কোনো গুরুত্বপূর্ণ, বায়ার আপনাকে বলবো যে আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটার জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। সেই ল্যান্ডিং পেজে মানুষটা আসবে, আইসা আমার ওই ল্যান্ডিং পেজ থেকে আমার ওয়েবসাইটে যাবে। ঠিক আছে, ওইটার জন্য আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজ জিনিসটা কি? ল্যান্ডিং পেজ হলো যে একটা পেজ। আর ল্যান্ডিং মানে কি? যেখানে আপনার নামে মানুষ, মানে বিমান যেভাবে নামে ল্যান্ডিং করে ঠিকভাবে মানুষ এখানে নামবে, তো মানুষ এখানে আসবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস দেখার জন্য, বা মানুষকে এটা অফার করবেন যে আমার এই প্রোডাক্টটা সার্ভিসটা এই জায়গার মধ্যে আছে। দেখার পর কেনার জন্য অন্য কোনো সাইটে যদি নিতে চাই তা নিতে পারবে। যদি আমি এখানে একটা পেজ তৈরি করি, যেমন এটা যখন এটা যে দেখতেছেন, আমাদের এটা দেখতেছেন, এটা একটা ল্যান্ডিং পেজ। মনে করেন যে এখন যে মেল চিম্পের যে পেজটা দেখতেছেন সেটা একটা ল্যান্ডিং পেজ। ওকে, মানে একটা ওয়েবসাইট, আর কিছু না। সহজ ভাষায় বললে একটা ওয়েবসাইট, সহজ ভাষায় বললে একটা ওয়েবসাইট। হ্যাঁ বলেন।
শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, তারপর আপনি মানুষকে সার্ভে করাইতে পারবেন। এটা দিয়ে কি করাইতে পারবেন? সার্ভে। এটা দিয়ে মানুষকে কি করতে পারবেন? সার্ভে। একটা প্রোডাক্ট আসছে, প্রোডাক্টটা মার্কেটের মধ্যে মানুষের কাছে চলে গেছে। এখন এই প্রোডাক্টটা সংক্রান্ত মানুষের মনে কি চলতেছে, পজিটিভ না নেগেটিভ, সেটা সার্ভে করাইতে পারবেন। মানুষকে কাছে ইমেল পাঠায় যে একটা ইমেল পাঠালাম, এখানে একটু সার্ভে করে দেন, সার্ভে করে দেবে। তারপর এখানে কন্টাক্ট আছে, ঠিক আছে। এটা কিছু না, এটা হচ্ছে আপনার কন্টাক্ট অ্যাড করা, আর কিছু না। ঠিক আছে, কন্টাক্ট অ্যাড করা, কাকে কাকে পাঠাবেন অ্যাড করা। তো আমরা যে ইমেল কালেক্ট করলাম, এই কালেক্ট করা ইমেল গুলোকে এখানে পুট করে দিলে, কন্টাক্টে দিলে সেই ইমেল গুলো এখানে চলে আসবে। ওইটা আমি করবো, ওইটা একটু পরে। এদেরকে আবার এই কন্টাক্টটা যেখানে থাকবে ওই জায়গাটাকে বলে অডিয়েন্সের জায়গা। আমার অডিয়েন্স কারা হবে, কারা আমার ইমেলটা পাবে, তারাই কন্টাক্টসে থাকবে, তারাই আমার অডিয়েন্স। ওকে। সোশ্যাল পোস্ট, আপনি সুন্দর করে একটা পোস্ট তৈরি করতে পারবেন এখানের মাধ্যমে। সেটাকে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মধ্যে শেয়ার করতে পারবেন। এই 3টা জায়গায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। ওকে। আমরা একটা একটা করে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে শিখে ফেলবো। শিখে ফেললে আমার ইমেল মার্কেটিং এ আমরা বস। ইমেল মার্কেটিং এ আমরা কি হবো? বস। তারপর ইমেল মার্কেটিংটা কিভাবে, এটাকে কিভাবে ওয়েবসাইটের সাথে অ্যাড করতে হয়, ওইটার সাথে করতে হয়, সেটার সাথে করতে হয়, এগুলো আস্তে আস্তে আমরা হয়ে যাবে, আমাদের অটোমেটিক ভাবে কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা করে ফেলতে পারবো। তো এটা গেল একটা। তারপরটা আসেন অডিয়েন্স। অডিয়েন্সে ক্লিক করেন। অডিয়েন্সে দেখেন এখানে বিভিন্ন নাম আছে, এগুলো জাস্ট একটু বুঝতে হবে। দেখেন, অডিয়েন্স ড্যাশবোর্ড। অডিয়েন্স ড্যাশবোর্ডটা হলে সাধারণত অডিয়েন্সটা কিভাবে আপনার সাথে এঙ্গেজিং হচ্ছে সেটা আপনাকে তুলে ধরবে। অর্থাৎ আপনার এখানে অডিয়েন্সদের কি অবস্থা সেটা দেখাবে, আর কিছু না। আর নিচেরটা হচ্ছে অল কন্টাক্টস, যতগুলো অডিয়েন্স একসাথে আছে সবার লিস্ট দেখাবে, এখানে থাকবে। লিস্ট আকারে সবাই পাবেন। সাইন আপ ফর্ম, এখান থেকে আপনি একটা ফর্ম তৈরি করতে পারবেন। সাইন আপ, অর্থাৎ আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা কেউ নিতে চাইলে সাইন আপ করতে হবে। তখন ওভাবে করে যদি সাইন আপ করে, তাহলে ওখানে কি লিখবে? নাম লিখতে পারে, ঠিকানা লিখতে পারে, আপনার ইমেল লিখতে পারে। এগুলো এখান থেকে সেট করতে পারবেন। ঠিক আছে, অন্যান্য জায়গা থেকে করা যায়, আমরা করব। ঠিক আছে, এখানে আছে ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স জিনিসটা হলো যে আপনার কাছে 5 ধরনের কাস্টমারের লিস্ট আছে। এক ধরনের কাস্টমারের লিস্ট হচ্ছে যারা মোবাইল পছন্দ করে। এক ধরনের কাস্টমার লিস্ট আছে যারা টি শার্ট পছন্দ করে। এক ধরনের কাস্টমারের ইমেলের লিস্ট আছে যারা যারা ডিজিটাল মার্কেটিং পছন্দ করে। তো 3 ধরনের মানুষকে 3টা নামে সেট করার জন্য, 3টা ফাইলে রাখার জন্য, 3টা ধাপে 3 নামে রাখার জন্য, 3 জনকে 3 নামে এই ট্যাক্স জিনিসটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, ওকে। জানো, আমি ওই সময় আমাকে যখন আমরা যেরকম ফেসবুকের মধ্যে ট্যাক্স কোনো অপশনস নাই। আহ, ফেসবুক না, আপনার ইনস্টাগ্রামে যেমন আপনার ইনস্টাগ্রাম বলেন বা আপনার পিন্টারেস্ট বলেন বা আপনার হ্যাশট্যাগ হ্যাশট্যাগ আনলে পুরো একটা মানে ওই ওই সেক্টরের মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়। ঠিক এখানে ট্যাগটাকেও আপনি যখন ট্যাগটাকে নিয়ে আসবেন, তখন ওই ট্যাগের মধ্যে যত মানে ট্যাগটাকে পুট করবেন, মোবাইল নামে কোনো ট্যাগ পুট করব, তখন ওই মোবাইলের আন্ডারে যতগুলো ইমেল আছে সবগুলো মোবাইলকে পছন্দ করে ওই ধরনের মানুষের ইমেল গুলো চলে আসবে, আর ওখানে আমার ইমেলটা চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এগুলো ইংলিশে আপনারা পড়লে তারপর আপনারা পারবেন। তারপর আমি বলে দিচ্ছি সেগমেন্ট যেটা আছে, এটা এত গুরুত্বপূর্ণ না। সেগমেন্টস এটা হচ্ছে আপনার আহ, আপনার এখানে লেখছে দেখেন, এই সেগমেন্টসটা হলো যে আপনার বিভিন্ন ক্রাইটেরিয়া। ঠিক আছে, বিভিন্ন ক্রাইটেরিয়া ফিল করে মেসেজটা পাঠানোর জন্য সেগমেন্টাইজ করা হয়। ঠিক আছে, এটা লাগবে না। এই সার্ভেটা নতুন আসছে, এটা আমাদের পরে কাজে লাগবে। এটা আমাদের কাজে লাগবে, এটা আমাদেরকে সিপিএ মার্কেটিং করার সময় এটা অনেক সময় কাজে লাগে। সিপিএ মার্কেটিং করার সময় এই যে সার্ভেটা কাজে লাগে, বাট তাছাড়া অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে। কনভারসেশন হচ্ছে কোনো কারোর সাথে যখন আপনি কথা বলছেন, একক কোনো ইমেলে কেউ আপনাকে রেসপন্স করে এবার আপনার সাথে কথা বলতে যাচ্ছে ডিরেক্টলি, ও কি কনভার্স করছে, এই রিপোর্টে কি পাঠাইছে, এগুলো এখান থেকে পাবেন। ক্যাম্পেইনস, ঠিক আছে, এখানে এখানে দেখেন, এখানে অল ক্যাম্পেইন আছে, ইমেল টেমপ্লেট আছে, রিপোর্টস আছে। তো এখানে ক্যাম্পেইন গুলো হচ্ছে যে আমরা যাদেরকে যতগুলো ইমেল পাঠাইছি, যত যত সেক্টর পাঠাইছি, ওগুলোর একটা ক্যাম্পেইনের মধ্যে আসবে। যতগুলো ক্যাম্পেইন আমি এই পর্যন্ত কমপ্লিট করছি, এর একটা লিস্ট আছে, আর কিছু না। তারপর এখানে ইমেল টেমপ্লেট তো ওখানে ছিল, এটা লাগবে না। এখান থেকে রিপোর্টস, এই রিপোর্টসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার আরেক জায়গা থেকে বের করা যায়। তারপরে এখানে আসে রিপোর্টসটার মধ্যে আসে যে কোন ইমেলটা আমি মনে করেন যে মোবাইল নামের ট্যাগে বা মোবাইল নামের ক্যাটাগরিতে আমি ইমেল পাঠিয়েছি 500 জনকে, ওখান থেকে 10 জন ইমেল 50 জন ইমেলটা খুলছে, খুলে 10 জন পড়ছে। ঠিক আছে, এইভাবে কে কতজন করলো এটা একটা রিপোর্ট আপনাকে চলে আসবে এখানে। কতজন ক্লিক করছে, কতজন খুলছে, কতজন আপনার এটাকে রিপ্লাই পাঠাইছে, সবগুলো চলে আসবে এখানে রিপোর্টের মধ্যে। এবং কোন ক্যাম্পেইনটা কি অবস্থা হয়েছে সেটা ওরা জানাবে, একটা ডিটেলস আপনাকে সারমর্ম জানাবে।
ঠিক আছে, এখানে আসেন, তারপর হচ্ছে অটোমেশন। অটোমেশন জিনিসটা হলো যে আপনার অটোমেটিক ইমেল যাবে, কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক ইমেল যাবে, আমরা একটু পরে এটার কাজগুলো করব। আচ্ছা, এবার আসেন ওয়েবসাইট। ওয়েবসাইটটা দেখেন, আপনি কোনো একটা ওয়েবসাইট, ঠিক আছে, কোনো একটা ওয়েবসাইট নিজে তৈরি করতে পারবেন, ঠিক আছে, নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন এখানে যারা এই ফ্যাসিলিটিটা দিবে, বা ওদের ওয়েবসাইট যদি ব্যবহার করেন তাহলে আপনাকে 5 বছরের জন্য ফ্রি ওয়েবসাইট দিবে। কয় বছর? 5 বছরের জন্য ফ্রি ওয়েবসাইট দিবে। এখন মনে হয় কমাইছে কিনা বাড়াইছে জানি না, আমাদের বেলা তো 5 বছরের ছিল। 5 বছরের জন্য ফ্রি ওয়েবসাইট দিবে। আর এখানে যদি দেখেন আপনার ডোমেনটা যদি দেখেন, তাহলে আপনি আপনার কেনা ডোমেনটাকে এই ওয়েবসাইটের নামের সাথে চেঞ্জ করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। তো ওরা যে ওয়েবসাইটটা দিবে সেই ওয়েবসাইটের সাথে আপনি আপনার ডোমেনটাকে, নামটাকে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে, এবং ওইটা দিয়ে আপনি ইমেল পাঠাতে পারবেন, ওটা দিয়ে আপনি ইমেল পাঠাতে পারবেন। আচ্ছা, এটা গেল এই ওয়েবসাইটের কাছে। কন্টেন্ট স্টুডিও, এখানে কন্টেন্টের ডিজাইন ডিজাইন করা, এই করা সেই করা, এখান থেকে এগুলো আপনি যা যা এই পর্যন্ত কাজ করছেন, যতগুলো ইমেল যতজনকে পাঠাইছেন, যতগুলো ডিজাইন করে সুন্দর করে সাজায় মানুষকে পাঠাইছেন, সবগুলো এখানে আসবে, চলে আসবে। ইনস্টাগ্রামে কয়টা পাঠাইছেন, লোগো হিসেবে কয়টা পাঠাইছেন, মাই ফাইলস কয়টা পাঠাইছেন, কয়টা ছবি পাঠাইছেন, কয়টা আপনি ভিডিও ফাইল পাঠাইছেন, সবগুলোকে সুন্দর করে এখানে আছে। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন এগুলো আমরা বুঝে যাব। মানে এটা কি আপনি এই পোর্টফোলিওর পর্যন্ত, মতন অ্যাড হবে? হ্যাঁ এটা কি পোর্টফোলিওর মতন অ্যাড হবে? হ্যাঁ, পোর্টফোলিওর মতো এক্স্যাক্টলি। আপনি মনে করেন যে 5 জনকে 5 ধরনের ইমেল পাঠাইছেন, ইমেলের যে ছবিটা আছে, টেমপ্লেটটা কিভাবে কিরকম হয়েছে সেটা একটা একটা করে, আমরা যেরকম আমাদের ছবি 5টা যদি পাশাপাশি রাখি, ওই ফোল্ডারটাতে ক্লিক করি ছবিগুলো দেখায় না? মনে করেন একটা ছবি একটা ইমেল, আপনি এখানে যখন ইমেলগুলো পাঠাবেন, ইমেলগুলো একটা একটা করে আপনাকে দেখানো হবে, এখানে এই ইমেলটা আপনি পাঠাইছেন, এই ইমেলটা আপনি পাঠাইছেন, এই ইমেলটা পাঠাইছেন, এটা ছবিটা এমন 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 এমন। ওকে। স্যার এটা কি আচ্ছা, সবাই দেখতে পারবে? না 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 না, এটা তো আপনার জন্য, যার অ্যাকাউন্ট সে দেখবে। ওকে ওকে। সবাই কেন দেখবে? সবাই দেখতে পারো, সবাই তো কাছ থেকে ইমেল চলে যাবে, সবার কাছে ইমেল চলে যাবে, ওয়েবসাইট চলে যাবে। ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন জিনিসটা আপনার ধারণা থাকতে পারে, তারপর আমি বলি। আপনি ফেসবুক, টুইটার, আরো যে যে ফিচার্স গুলো আছে সেই ফিচার্স গুলোকে ইন্টিগ্রেশনের মাধ্যমে এখানে কানেক্ট করতে পারবেন। আপনি এখানে পোস্ট করবেন, এটা ফেসবুকে পোস্ট হবে, সিস্টেম আছে। বা ফেসবুকের মাধ্যমে কোন একটা লোক ইমেল সাবমিট করবে, সেটা এখানে এসে জমা হবে, সিস্টেম আছে, এখান থেকে সিস্টেম করে নেওয়া হয়। এগুলোকে বলে ইন্টিগ্রেশন পার্ট, মানে সংযোজন করানো। ঠিক আছে, তো আমরা যখন রেগুলার কাজ করব তখন আমরা বুঝে যাব। আচ্ছা, এখন আসেন, এখন যেহেতু আমরা প্র্যাকটিক্যাল সেকশনের জন্য কাজগুলো করতেছি, আমরা আস্তে আস্তে কাজগুলো একটা একটা করে জানবো এবং বুঝবো। আচ্ছা, প্রথমে আপনি কি করবেন, এটার মেকানিজমটা আমি আপনাকে বলে দিছি। মানুষের কাছে ইমেল যাবে, যাদের ভালো লাগবে তারা রেসপন্স করবে, রেসপন্স করলে তাদের কাছে আবারও ইমেল যাবে, কারণ তাদের ভালো লাগছে বলে আমরা আরেকটা ইমেল পাঠাতে পারবো। সেই মেকানিজমটাকে অটোমেটিক করার জন্য মেলচিপ ব্যবহার করা হয়। আরেকটা ফিচার্স হলো, কারো কাছ থেকে কারো ইমেল কালেক্ট করতে হবে, কারো ইমেল কালেক্ট করার জন্য বা লিড কালেক্ট করা হয়, বা লিড জেনারেশন বলা হয়। অর্থাৎ আপনি যে সেক্টরের মানুষগুলোকে খুঁজতেছেন, তারা যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে, তাদের ইমেল প্রোভাইড করে, তাদের অটোমেটিক ইমেলটাকে কালেকশন করার একটা প্রক্রিয়া হলো যে এই মেল চিপ, যেটাকে বলে লিড জেনারেশন। এইটা দিয়ে খুব ভালো করা যায়। ঠিক আছে, তো আমার এই দুইটা শেষ, সবকিছু শেষ। আমি এখন মূল কাজে চলে যাব, মূল কাজে মানে কারিগরি কাজে চলে যাব। তো আজকের ক্লাসে যারা এই অ্যাকাউন্টটা নাই, তারা অ্যাকাউন্টটা অবশ্যই খুলবেন। আর যদি খোলার পর আমাকে বলেন যে স্যার এটা বুঝি না সেটা বুঝি না, তাহলে আপনার মাথায় আপনারা কুড়াল মারবেন, আমার কিছু হবে না। কারণ আমি যখন অ্যাকাউন্টটা খোলাচ্ছিলাম তখন আপনারা অনেকে করছেন, অনেকে করেন নাই। জানালাটা চাপাই দিয়ে এটা একটু ফ্যানটা আস্তে করে একটু ছেড়ে দাও তো। এটা না ভাই, জ্বালিয়ে দিলে কি লাভ হবে, বাইরে শব্দ আসতেছে, এই জন্য বললাম চাপাই দাও। জানালা, হ্যাঁ জানালা দাও। ফ্যানটা দাও হালকা করে, জোরে দিও না। আচ্ছা, আচ্ছা, সর্বপ্রথম আমরা কি করব? সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হলো আমাদের অডিয়েন্স সেট করব। কি সেট করব? অডিয়েন্স। ঠিক আছে, আমরা আমাদের অডিয়েন্স সেট করব। কারণ অডিয়েন্স যদি সেট না করি তাহলে কাকে ইমেল পাঠাবো আমরা? তো এখানে দেখেন ক্রিয়েটের পাশে অডিয়েন্স লেখা আছে, ঠিক আছে, অডিয়েন্স একটা ক্লিক করেন। ঠিক আছে, আচ্ছা, এখানে আসেন, হ্যাঁ অডিয়েন্সে ক্লিক করেন।
অ্যাড অডিয়েন্স, আচ্ছা অডিয়েন্স ড্যাশবোর্ড, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করেন একটা। ওকে, আচ্ছা এখন আমরা অডিয়েন্স এখানে কিভাবে আনতে পারবো? দুই ভাবে আমরা এখানে অডিয়েন্স আনতে পারি। আচ্ছা এখানে একটু উম, আচ্ছা একটু দেখাই আমি। আচ্ছা এখানে সাধারণত একটা প্রাথমিকভাবে আপনার ইমেলটা কন্ট্যাক্ট, মানে আপনি যে ইমেলটা খুলছেন সেটাকে তারা এন্ট্রি করে নেয়, যে কারণে এখানে আপনার বলা হচ্ছে দিস অডিয়েন্স হ্যাজ ওয়ান কন্ট্যাক্ট, ওয়ান অফ দেম আর সাবস্ক্রাইবার্স। মানে আপনার কথাই বলা হচ্ছে, আপনি নিজে এই সাবস্ক্রাইবার, আপনি নিজে এটাকে ব্যবহার করতেছেন এবং অন্যরা যারা আছে তারা এটাকে ব্যবহার করবে না, কিন্তু তারা আপনার সাথে এটার মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ওকে, যে কারণে আপনার নতুন কোনো সাবস্ক্রাইবার নাই। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে ম্যানেজ কন্ট্যাক্টস, ম্যানেজ অডিয়েন্সের এখানে একটা ক্লিক করেন, ম্যানেজ অডিয়েন্স। ঠিক আছে, এখানে দেখেন আপনি এই জিনিসগুলো একটু বুঝে দিই। অ্যাড এ সাবস্ক্রাইবার যদি হবে, যদি এটা ক্লিক করেন তাহলে আপনাকে বুঝাবে যে আপনি একজন একজন করে যোগ করবেন। কয়জন করে যোগ করবেন? একজন একজন করে আপনি যোগ করাবেন, একজন একজন করে এখানে যোগ করাবেন। আর ইম্পোর্ট কন্টাক্ট যদি দেন, কষ্ট করে আমরা যেটা করলাম ওদের ইমেল গুলো নামাইলাম, সেই ইমেলটাকে আমরা এখানে আনতে পারবো। সেই ইমেলটাকে আমরা সরি সেই ইমেলের লিস্ট গুলাকে এখানে একসাথে আনতে পারবো। সব চাইলে আমরা যে কোনো একটা করতে পারি। তো আমরা সাবস্ক্রাইবার অ্যাড করি, সাবস্ক্রাইবারকে অ্যাড করি, একটা একটা করে অ্যাড করে আমরা প্রমাণের জন্য অ্যাড করলাম। ওকে, তাহলে আমরা কোথায় গেলাম একটু দেখান, একটু ব্যাকে আসেন। আমরা অডিয়েন্সে গেলাম, অডিয়েন্স থেকে ম্যানেজ অডিয়েন্সে গেলাম, ওখান থেকে আমরা অ্যাড সাবস্ক্রাইবার শুধু নিব একজন একজন করে বাছাই করার জন্য। আমি এখানে আপনারা এখানে আপনারা দুই একজন আপনাদের ইমেল গুলো এখানে দিয়ে দেন, আপনারা দুই একজন আপনাদের ইমেল গুলো এখানে দিয়ে দেন। আপনি সোহান তালুকদার বাদে, সোহান তালুকদার যেহেতু খুলছে, তাহলে আপনারা দুই একজন আপনাদের ইমেল গুলো দিয়ে দেন, বা সোহান তালুকদার আপনাদেরটা দিয়ে দেন, অন্যরা সোহান তালুকদারটা নিবেন, আর সোহান তালুকদার অন্যদেরটা নিবে। ঠিক আছে, আচ্ছা লিখে দিয়ে দেন। হুম, আর সোহান তালুকদার এই ইমেল গুলো আমরা একটু পরে ব্যবহার করব। ঠিক আছে, আপনারটা বাদে অন্যদের যারা আছে আমরা ব্যবহার করব। বাকিরা দেন নাই কেন? বাকিরা কই? বাকিরা ইমেল গুলো দিয়ে দেন ভাই, ইমেল গুলো দিয়ে দেন। আচ্ছা তিনটা পাওয়া গেছে, ঠিক আছে, দুইটা একটা করেন, সমস্যা নেই, তাও হবে, আপনি বুঝতে পারলে হয়েছে। পরে যখন লিস্ট করাবো, আমার মূল কথা হলো যে আমি এখানে প্রত্যেকটা ফাংশন টাচ করে যাব, প্রত্যেকটা ফাংশনে কাজ করে যাব। ঠিক আছে, তো এখানে নাম ঠিকানা ঘর বাড়ি দেওয়ার দরকার নেই, কিন্তু এই যে যাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন তাকে আপনি চিনেন না, এখানে ইমেল অ্যাড্রেস দিচ্ছেন তো, হ্যাঁ ওকে গুড, তাকে আপনি চিনেন, সে আপনার পরিচিত ক্রেতা, তো তার নামটা অ্যাড করতেছেন স্পেশালি, এটাই মূলত এটা। ঠিক আছে, তো আপনি এখানে কি লিখবেন, আপনি এখানে কি লিখবেন, আপনি এখানে লিখবেন, আপনি এখানে কি লিখবেন, লিখবেন এখানে তার নাম দেন, কাউকে ওই যে এখান থেকে যারটা নেবেন তার নাম দেন, সাইফুল লিখলে সাইফুলেরটা, এখানে যারটা অ্যাড করছেন কারটা বিজয়েরটা লেখেন বিজয়, পাশেরটা লেখেন নেট লেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম আপাতত দিয়ে দেন। হুম, তারপর নিচে লাস্ট একটা নাম দেন, বিজয় বিজয় নেট দেন, এনইটি নেট, মানে ভিডিও দেন, বিজয় ভিডিও দেন। এগুলার কিছু করতে হবে না, এগুলোর আমার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা ফোন নাম্বার ইউএসএ ইউকে এগুলোর দরকার নেই, এই ইউএসএ টাকে বাংলাদেশ করেন, মানে এটা ওনার ডাটাবেজ, এটা ওনার ডাটাবেজ। স্যার বার্থডে চাইছে, মান্থ, ডেট। বার্থ ডেট লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ট্যাক্স, এখানে একটা ট্যাক্স দিতে বলছে, মানে এই নামটা আমার একটা স্পেশাল যদি বায়ার হয় তাহলে আমি নামটা সেট করবো স্পেশাল বায়ার, একটা নাম দিয়ে দিব। তো যদি না দিতে চাই দেওয়ার দরকার নেই, আপনি এখানে দিয়ে দেন আপাতত। লেখেন স্পেশাল বায়ার, স্পেশাল, স্পেশাল লেখেন, তাহলে এই নামে স্পেশালে যখন আপনি ইমেল পাঠাবেন তখন এর কাছে চলে যাবে। এইভাবে করে আপনি হাজারো মানুষকে স্পেশাল করতে পারবেন, তখন তাদের কাছে চলে যাবে।
স্যার স্পেশাল বানানটা একটু কষ্ট করে বলেন স্যার, আমার মুখস্থ নাই। শোন ভাই, ইটা কাটা যাইবো ভাই, প্রথমের ইটা কাটেন। এবার ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। এই এই, ভাই হুম। ভাই বিজনেস, এখানে বিজনেস নেম কি দিব? আমি স্যারের লগে কথা কইতেছি। হ্যাঁ, হ্যালো বা, হ্যালো, এতটুকু পর্যন্ত কেউ? আচ্ছা, এখন এখানে দুইটাকে চেক করেন। দিস পারসন গিভ মি পারমিশন, এটাকে চেক করেন, এটাকে চেক করেন, হ্যাঁ সাবস্ক্রাইব করেন। আচ্ছা, এখানে লাস্টেরটা যেটা দিছিলাম সেটার অর্থটা ছিল, দুইটা চেকের মধ্যে পরের অর্থটা ছিল যে এই ব্যক্তি যদি অলরেডি আগে থেকে এন্ট্রি হয় তাকে আমরা নতুন করে এন্ট্রি করব। আচ্ছা, এটা গেল। সাব্বির আহমেদ অ্যাডেড, দুইটা কন্টাক্ট হয়েছে। এখানে চাইলে আরেকজনের কন্টাক্ট অ্যাড করেন, ওদের কাছ থেকে নেন, নিয়ে নামটা আপনার মতো করে দিয়ে ট্যাগ দিয়ে দেন, স্পেশাল বাইরে ট্যাগ দিয়ে ওকে করে দেন। ভাই নাম কি দিব? সাইদুল ভাই? হ্যালো সাইদুল ভাই? হ্যালো, শুনতে পাচ্ছেন?
জি স্যার, শুনতে হ্যালো, পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, অ্যাড সাবস্ক্রাইবার নতুন এটা আরেকজনকে লেখেন, নাম ইমেলটা দেন, নাম দিয়ে দেন, একটা দেন না ভাই, নাম কোনো মতো একটা দিয়ে দেন না। এর নাম ওরকম হয়তো হুবহু হইতে হবে কোনো কথা নাই, নাম দিয়ে দেন। একটা ফার্স্ট নেম, একটা ফার্স্ট নেম আপাতত দিয়ে দেন না। জি স্যার, হয়ে গেছে। আরো করব? বুঝতে পারছেন? সোহান তালুকদার কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। সোহান তালুকদার শুনতে পাচ্ছেন? জি স্যার। একটা নাম দিয়ে দেন আপাতত, একটা ইমেল অ্যাড্রেস দেন, ইমেল অ্যাড্রেস দিয়ে যে কোনো একটা নাম দিয়ে দেন। জি স্যার, হয়ে গেছে, ডান। ইউএসএ টা চেঞ্জ করে ওখানে কি লিখছেন? লাস্টে কি ছিল? সাবস্ক্রাইবার ছিল না? আচ্ছা, জি স্যার। লাস্টে সাবস্ক্রাইব লেখা, ঠিক আছে, হয়েছে হয়েছে, আমার দুইটা হইলে চলবে, আর লাগবে না। এটা গেল যে একজন একজন করে অ্যাড করার প্রক্রিয়া। ওকে, এবার আপনি আবার অডিয়েন্সে চলে যান, অডিয়েন্সে ক্লিক করেন, ব্যাক টু অডিয়েন্স ড্যাশবোর্ড। উপরে লেখা আছে ব্যাক টু অডিয়েন্স ড্যাশবোর্ড, অডিয়েন্সের উপরে ছোট করে লেখা আছে অডিয়েন্সের উপরে, অডিয়েন্সের নেম সাব্বির আহমেদ শিমুল, তার উপরে লেখা আছে দেখেন। স্যার, এটা this audience has 4 contacts, 4 of them are subscribers. আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো। হ্যালো। মিশন অ্যাকমপ্লিশড এর নিচে আচ্ছা, এখানে অডিয়েন্স কথাটা দেখতেছেন, অডিয়েন্স বড় করে, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার, অডিয়েন্সের নিচে সাব্বির আহমেদ শিমুল, তারপর দিস ইমেল, অডিয়েন্স কন্টাক্টস, 4 of them are আচ্ছা আচ্ছা subscribers. আচ্ছা, ওকে 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 ওকে, এটার উপরে সাব্বির আহমেদ শিমুলের উপরে কি লেখা আছে? অডিয়েন্স কথাটা লেখা আছে, জি স্যার। ঠিক আছে। তার উপরে কি লেখা আছে? তার উপরে কি লেখা আছে? স্ক্রল করেন, উপরে দেখেন কি লেখা আছে। না না, স্ক্রল করেন। ওকে ওকে, স্ক্রল করে চলে গেছেন, ঠিক আছে ঠিক আছে, গুড গুড। এটা গেল, ঠিক আছে, ওকে ওকে, ঠিক জায়গায় আছেন আপনি। তো আমরা কি করলাম? একজন 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 একজনকে আনছি, ওখান থেকে আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে গেছি, ঠিক আছে, গেল। এখন আমরা দেখেন কি করবো, স্ক্রল করেন, স্ক্রল করে নিচে, আচ্ছা না, একদম স্ক্রল করে উপরে চলে যান। স্যার, ম্যানেজ অডিয়েন্সে যে Okay? তারপরে আচ্ছা, এবার আসেন, contact। এই এ- এবার আমরা কি করব? এখন আমরা করলাম একজন একজন করে অ্যাড করে আগের জায়গায় চলে আসছি, ওভাবে চলে আসা যায়। আবার অডিয়েন্সে ক্লিক করে অ্যাড, মানে আপনার ওই প্রথম যেটা দেখালাম ওটা ওভাবে করে আসা যাবে। এখন আমরা করব অনেকগুলোকে একসাথে, আবার করে দেখাবো? অনেকগুলোকে একসাথে। এক- না না না, আবার করে দেখান দরকার নেই, ওনারা বুঝবে। জি স্যার। এই পৃষ্ঠাটা আসা, এখন আমাদের লাস্ট টাইম আমরা একটা একটা করছি, এখন আমরা করব একসাথে 10টা 20টা ইমেল বা 50টা ইমেলকে কিভাবে একসাথে করে, 100 200 ইমেলকে বা 2000 3000 ইমেলকে কিভাবে অ্যাড করা যায়, সেটা আমরা শিখবো। কিভাবে শিখবো? আমরা এখানে ক্লিক করব, কোথায় ক্লিক করব? ইম্পোর্ট ইম্পোর্ট আমরা কন্টাক্ট। ইম্পোর্টস কন্টাক্টস এর মধ্যে ক্লিক করব, ক্লিক করেন। Where do you want to input ঠিক contact আছে, from? দেখেন আপনি কিভাবে জিনিসটা আনবেন। আপনি 2 ভাবে 3 ভাবে আনতে পারবেন। ইন্ট্রিগেট সার্ভিস, বিভিন্ন সার্ভিসের সাথে গুগল ড্রাইভ থেকে শিটটা নিয়ে আসতে পারবেন। তারপর ওখান থেকে আপনি যোগ নামে একটা আছে, তারপর আপনার কন্ট্রাক্ট আছে, ওখান থেকে আনতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন। তারপর সিবিএস ফাইল, আমি আপনাদেরকে যে ইমেল নামাইতে বলছিলাম, সেই ইমেলের ডাউনলোডে 2টা অপশন দিছিল না? জি স্যার। একটা দিছিল এক্সেল, একটা দিছিল সিবিএস, জি স্যার। সিএসবি, CSV। একটা দিছিল সিএসবি,
প্রোডাক্টটা দিছিল আপনার কি এক্সেল এক্সএল ফাইলের মধ্যে নিতে বলছিল। তো আপনি ওইটা সিবিএস যদি করতেন ডিরেক্টলি এখান থেকে নিতে পারতেন। আর যেহেতু আপনি ডিরেক্টলি করেন নাই, তাহলে আপনি এটা কি করবেন, কপি পেস্ট করে আনতে পারবেন। আর এটাতে এখন যাবো। যদি আপনার কাছে ইমেল রেডি থাকে, হ্যাঁ কপি পেস্ট করে আনবেন। ওকে, তারপর এখানে কি করবেন, তারপর এখানে তারপর এখানে কি করবেন, নেক্সট দিবেন। এখানে নেক্সট কোথায় আছে দেখেন, একটু স্ক্রল করে নিচে আসেন। কন্টিনিউ আছে। কন্টিনিউ কোথায় আছে আমি দেখতেছি না আমার কোন দিকে, এই যে এখানে আপনার মোবাইল থেকে করতেছি তো, এই যে হ্যাঁ হ্যাঁ, দেন দেন কন্টিনিউ দেন। স্যার এই যে আসছে। এখন কি স্যার ওটা এখানে কপি? ওখানে কপি, ওগুলোকে এখান থেকে পেস্ট করে দেন। স্যার এই যে যেগুলা। ইমেল গুলো আপনি কালেক্ট করছেন, হ্যাঁ শুধু ইমেলটাকে, শুনেন শুনেন শুনেন, শুধু ইমেলটাকে, কারণ আপনি এক্সেল ফাইল আনতে চাচ্ছেন না, এক্সেল ফাইলটা তো ওখানে অপশন নাই। আপনি একটা কাজ করতে পারবেন, এইটা যেটা দিয়ে সার্চ করছেন সেটাকে আবার সিবিএস দিয়ে সেভ করে ডিরেক্টলি সিবিএস ফাইল আনতে পারবেন। নেক্সট টাইম থেকে ইমেল গুলো যখন আপনি বের করবেন, নেক্সট টাইম থেকে যখন আপনি ইমেল বের করবেন, ইমেলটা করে লিঙ্কডইন থেকে যখন ইমেল বের করবেন, তখন আপনি সিএসবি দ্বারা সেভ করবেন, তখন অটোমেটিক ভাবে সিএসবি ওখানে টিক করলে, কন্টিনিউ দিলে আপনাকে সিএসবি টা দিতে বলবে, তখন সিএসবি টা দিয়ে দিলে হবে। আচ্ছা ওকে, এটা কপি করছেন, কপি করে পেস্ট করে দেন। এখানে যে খালি জায়গা আছে ওগুলো আমার চলে আসবে, ওগুলো আমার দরকার নেই। দেন কপি করে পেস্ট করে দেন। স্যার অনেক দূরে এসে পড়ছে। ওকে ওকে, স্যার এখানে পেস্ট করো। হ্যাঁ ঠিক আছে। প্রত্যেকটা সিএসবি ফাইল দ্বারা আনলেও ভালো হয়, খারাপ না। জি ওইটা স্যার, সিএসবি দিয়ে আনলে কি হয়, আপনার ফার্স্ট নেম, সেকেন্ড নেম, এগুলো সব চলে আসে সাথে। আচ্ছা এখন আমরা কি করব, আই তারপর আন্ডারস্ট্যান্ড দা। তারপর এখানে আমরা কি আছে, স্যার এটা কি এখন দিব? না, এই খালি ঘরগুলো পূরণ করে দেন, খালি ঘরগুলোর স্পেসটা টেনে দেন উপরে। 98 তমতে 98 তমতে আপনার ইমেলের কার্সরটা রাখেন, এন্টার দেন, এন্টার দেন। হ্যাঁ, এখানে কোন কোন জায়গায় ক্লিয়ার আছে সব ক্লিয়ার করেন। আর কোন কোন জায়গায় আছে ক্লিয়ার করেন। ওকে, প্রত্যেকটা জায়গা ঠিক করেন। হ্যাঁ জি স্যার। স্যার হয়ে গেছে। এবার নিচে আসেন তো, এবার স্যার এই হ্যাঁ নিচে আসেন, নিচে আসে দেখেন ওখানে কন্টিনিউ আছে কিনা দেখেন। স্যার প্রথমটা ইমেল লেখা উঠছে, এটা কি কেটে দিব? 100% কেটে দিবেন, ওটা তো আপনার ইয়ার জন্য। নিচে আসেন, আর কেটে দেন, কেটে দিয়ে একে আনেন। এবার একদম নিচে চলে আসেন, একদম নিচে, এর নিচে 98তম, এখানে আবার এখানে রাখেন, আপনি মাউসটা রাখেন। আর না 88তম রাখছেন, এন্টার স্যার দেন। সাতাশি। আচ্ছা, একটু বলতেছে দেখেন, I understand that my billing plan may be automatically upgraded, ঠিক আছে। If you import cause your audience এখানে আর কিছু বলা নেই, এটা ওকে দেন, সমস্যা নেই, ওকে দেন। ওকে দিলে এখানে কন্টিনিউ টু ম্যাচটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, স্যার তারপর কন্টিনিউ ওখানে ক্লিক ম্যাচ টু ক্লিক ম্যাচ, করব। হ্যাঁ হ্যাঁ 100% ক্লিক করবেন। ট্যাগ অল কন্টাক্ট। ঠিক আছে, কন্টাক্ট টু রিভিউ, কন্টিনিউ টু রিভিউ ক্লিয়ার, আবার দেন কন্টিনিউ টু রিভিউ দেন। না 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 না, দিন না দিন না, ওইটা নাম আছে, নাম আছে, একটু একটু কাজ করেন, ব্যাকে আসেন। এই যে এই জায়গাটা, এদের একটা ট্যাগ দেওয়া যাবে না? জি স্যার। এদের এদের এরা কারা ছিল, এরা কারা ছিল, স্যার এটা এগুলা কাদের ইমেল ছিল?
নাম কি? এরা কোন ক্যাটাগরির ইমেল ছিল এগুলা? কোন ক্যাটাগরির লোক ছিল এরা? ডিজিটাল 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 মার্কেটিং। মার্কেটিয়ার। ডিজিটাল মার্কেটিয়ার দিয়ে সিও ডিজিটাল লেখা যাবে না? ডিজিটাল মার্কেটিয়ার দেখেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেন। ডিজিটাল মার্কেটিং এজেন্সি। স্যার এবার তারপর ঠিক আছে, চুজ স্ট্যাটাস, এখানে স্ট্যাটাস সিলেক্ট করেন, নিচে নিচে এটা না এটা না, চুজ স্ট্যাটাস অফ দেয়ার কন্টাক্ট। তারা কি সাবস্ক্রাইবড, আনসাবস্ক্রাইবড নাকি নন সাবস্ক্রাইবড, এটা কিন্তু আমি জানি না। তারা কি আমাকে সাবস্ক্রাইব করছে কিনা করে না আমি জানি না। তো এগুলো একটু আপনার এখানে দেখেন, এখানে লেখা আছে, প্রথমটা আছে সাবস্ক্রাইব কন্টাক্টস অপ্ট ইন এ রিভিউ ইন ইউর ইমেল মার্কেটিং ক্যাম্পেইন। ঠিক আছে, নন নন সাবস্ক্রাইব কন্টাক্টস হ্যাভ নট অপ্ট টু রিসিভ ইউর ইমেল মার্কেটিং ক্যাম্পেইন বাট ক্যান রিসিভ ট্রান্সফার ইমেল ফ্রম ইউর স্কোর। এটা লাগবে না, আপনি প্রথম দিবেন। এটা হ্যাঁ 100% দিবেন। ঠিক আছে, আপডেট এক্সিস্টিং কন্টাক্ট। ঠিক আছে, এই কন্টাক্ট গুলো যদি আগে কখনো উঠানো থাকতো একই ইমেল দিয়ে, তখন তাদেরকে আপডেট করা হইতো, এটা দিয়ে রাখতে হয়। যতবার এখন মনে করেন যে এখান থেকে 5 জন ব্যক্তি বা এই 100 জন থেকে 5 জন ব্যক্তি আপনাকে রেসপন্স করছে, ঠিক আছে, সেই 5 জন ব্যক্তি আপনাকে রেসপন্স করছে, সেই 5 জন ব্যক্তিকে আপনি এখন মানে নেক্সট টাইম যে আপনাকে রেসপন্স করছে তার জন্য একটা ইমেল পাঠাইতে হবে না যে আপনি রেসপন্স করছেন, থ্যাংক ইউ, ঠিক আছে, আমি আপনার সাথে কন্টিনিউ করবো, আলোচনা চলবে আমাদের। তো এইগুলা করার জন্য, ঠিক আছে, এগুলো করার জন্য অন্য একটা সেক্টরে আমরা কাজ করবো। তার আগে এখানে সেই 5 জন সংক্রান্ত তথ্যকে যদি আমরা আরো ডেভেলপ করি ইন ফিউচারে, তখন অটোমেটিক ভাবে ডেভেলপ আপডেট হয়ে যাবে, আমাকে করতে হবে না কষ্ট করে। ঠিক আছে, কোনোভাবে যদি আপডেট করি তখন এটা অটোমেটিক ভাবে আপডেট নিয়ে নেবে। এখানে এই জন্য এখানে দিতে হয় আপডেট এক্সিস্টিং কন্টাক্ট। ভবিষ্যতে যদি কোনো কিছু আপডেট করি তাহলে ওই কন্টাক্ট দিয়ে আলাদা কোনো আবার অ্যাকাউন্ট তৈরি হবে না, ওই কন্টাক্টের জন্য আলাদা কোনো ট্যাগ তৈরি হবে না, ওই কন্টাক্টের জন্য আলাদা কোনো কিছু হবে না, এই ট্যাগের ভিতরেই এই কন্টাক্টটাই ডেভেলপ হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসেন এখানে কি আছে দেখেন, কন্টিনিউ টু রিভিউ। ইম্পোর্ট মেথড। হ্যাঁ অবশ্যই এখানে দেখেন ইম্পোর্টেড মেথড কোন কপি পেস্ট দিচ্ছেন না, না এগুলো আমার কিছু করতে হবে না, এগুলো আমরা চেক করবো। আমরা কিভাবে ইম্পোর্ট, আমরা আমাদের মেথডটা কি ছিল, কপি পেস্ট করছি, আমরা তো সিবিএস করতে পারি নাই বা এক্সেল করতে পারি নাই, গুগল ডক্স করতে পারি নাই, তা আমাকে দেখাচ্ছে, আমার আমার সামারি দেখাচ্ছে আমি এতক্ষণ কি করলাম। তারপর ইম্পোর্টিং সিঙ্গেল কলাম, ঠিক আছে, দেয়ার ইজ অনলি ওয়ান কলাম উইল বি ইম্পোর্টেড, একটা কলাম আমরা ইম্পোর্ট করতে পারছি, এন্ড ওই সম্পূর্ণ বলে দিচ্ছে। আর এখানে দিচ্ছে এটা চাইলে আপনি এটাকে এডিট করে সিঙ্গেলকে ডাবল কলাম দিতে পারবেন, সমস্যা নেই, কিছু করার লাগবে না। তো আপনি যদি কয়েকটা কলাম করতেন, ওই যে ওখানে ছবি টবি ছিল, অনেক কিছু ছিল না, সরি ওখানে আপনার নাম টাম ছিল না, জি স্যার। ওগুলো যদি করতাম তাহলে আর ওখানে 2-3টা কলাম বলতো, বা আমরা 2-3টা কলাম এখানে এডিট করে সেট করতে পারতাম। স্যার এটা আচ্ছা, কি স্যার পাশের গুলা ইমেলের সাথে পাশে যেগুলা ছিল? হ্যাঁ হ্যাঁ, ওই ট্যাব গুলো আর অন্য পাশে যেগুলা ছিল, সেল গুলা ছিল ওগুলা, আপনার নেম, তারপর আপনার অন্যান্য যা আছে ওগুলো ছিল, ওইগুলা মানে ওর সম্পূর্ণ ডিটেলসটা ওখানে ছিল না মোটামুটি। জি স্যার, আপনার এই যে দেখেন আমি দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে পাশের এই যে এগুলা। এখানে, হ্যাঁ হ্যাঁ পাশের এগুলা, হ্যাঁ ঠিক আছে, এগুলা ঠিক আছে। জি স্যার। ট্যাক্স অ্যাপ্লাই টু দ্য কন্ট্রাক্ট, কি ট্যাক্স অ্যাপ্লাই করছিলাম আমরা, নাম কি, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ডিজিটাল মার্কেটিং তো এজেন্ট। আমার যদি নামটা পছন্দ না হয় এখানে এডিট করে নামটা আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, জি স্ট্যাটাস স্যার। অফ দ্য কন্টাক্ট, তাদের স্ট্যাটাস কি, সাবস্ক্রাইব না আনসাবস্ক্রাইব, আমরা আমরা এখন সাবস্ক্রাইব রাখছি, এটা আমরা কন্টাক্ট চেঞ্জ করে নিতে পারবো। আপডেট এক্সিস্টিং কন্টাক্ট, সেটাকে আমরা অ্যালাউ করছি কিনা, যদি অ্যালাউ করি তাহলে নেক্সট টাইম যখন ওদের ইমেল দিয়ে আপডেট করবো তখন অটোমেটিক ভাবে ওরা যেই জায়গায় যেই ট্যাগের মধ্যে ওরা অন্তর্ভুক্ত আছে সেই ট্যাগের মধ্যে ডেভেলপ হয়ে যাবে।
আমাকে আর কিছু করা লাগবে না। সেই ট্যাগে তার যদি দাদার নামও অ্যাড করা হয়, সে ওই ইমেলে দাদার নাম অ্যাড করতে হলে ইমেলটা আমার খুঁজে বের করতে লাগবে না এটা কোন ট্যাগের মধ্যে আছে। অটোমেটিক্যালি ইমেল দিয়ে আমরা আপডেট করব, অটোমেটিকভাবে ইমেলটা মিলে যাওয়ার কারণে ওই ট্যাগে আপডেট হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে এডিট। এখান থেকে আপনি নো করে দিন আর আপডেট করার অপশনটা দিবে না, এবার একা একা আলাদা আলাদা আপডেট থাকবে। অর্থাৎ ওখানে একটা আছে রহিমের বাবার নাম করিম, আপডেট ঠিক আছে। এখানে আবার রহিমের বাবার নাম করিমের জায়গায় আর অন্য কিছু আসছে, এটার জন্য আলাদা একটা ক্রিয়েট হবে, নতুন আরেকটা ক্রিয়েট হবে, কিন্তু আগেরটাকে হালনাগাদ করবে না। ওইটা এখান থেকে আপনি কোথাও করতে পারবেন। এবার আসেন বাম দিকে দেখেন কি আছে, ডান দিকে বটমে লেখা আছে ইম্পোর্ট। ইম্পোর্ট। ঠিক আছে, এখানে একটা ক্লিক করব। এটার ব্যবহার খুবই সহজ এবং মজার, আপনাকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু এগুলো কিচ্ছু পারবেন না। ঠিক আছে, ডান, কমপ্লিট। ডান। তার মানে আমার অটোমেটিক আমার অডিয়েন্স লিস্টের মধ্যে দেখেন সেট হয়ে গেছে। ঠিক আছে, সেট হয়ে গেছে, 74টা ইমেল সেট হয়ে গেছে। ঠিক আছে, আর এদের এদের দেখেন, এদের ফার্স্ট নেম কি আমি ওখান থেকে অ্যাড করতে পারি নাই, লাস্ট নেম কি অ্যাড করতে পারি নাই, অ্যাড্রেস কি অ্যাড করতে পারি নাই, ফোন নাম্বার কি অ্যাড করতে পারি নাই, বার্থডে কি অ্যাড করতে পারি নাই, কি অ্যাড করছি? শুধু ইমেল। হ্যাঁ, এখানে যদি আপনি বার্থডে দিয়ে দেন একজনের, ওদের বার্থডে দিয়ে দেন, এবং এখানে সুন্দর একটা ব্যবস্থা আছে, বার্থডে দিয়ে দেন এবং বার্থডে মেলকে রেডি করে দেন, আর যেদিন বার্থডে হবে সেদিন অটোমেটিক ইমেল চলে যাবে, আপনাকে কিছু করতে হবে না। ওকে স্যার। ঠিক আছে, এটা একটা মজার একটা জিনিস। আচ্ছা, এই ইমেল কারণে মার্কেটিং, হ্যাঁ বলেন। এটাতে করলে সবচেয়ে বেটার, সব ইনফরমেশন এখানে অ্যাড হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সব ইনফরমেশন আমাদের এখানে অ্যাড হয়ে যেত। ঠিক আছে, ফোন নাম্বার, বার্থডে, তো একটা একটা করলে কখন করে, একটা তখন করে যে আমার কাছ থেকে লোকটা পরিচিত হয়েছে, আমি তাকে চিনছি, সে আমাকে ইমেল দিছে, তার সব তথ্য আমি পাইছি, তখন একটা একটা করবেন। আর আমরা ইম্পোর্ট করছি, অনেকেরটা এলোমেলো নিয়ে আসছি, ওখান থেকে দুইটা নাম, দুইটা জিনিস আমরা সেট করতে পারতাম, ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম। আপনি যখন আপনি যখন সিবিএস ফাইলে করবেন না, সিবিএস ফাইলের মধ্যে সুন্দর করে ফার্স্ট নেম লাস্ট নেম এবার সাজানো থাকবে, জাস্ট সিবিএস ফাইলটা দিয়ে আপলোড করলে এটা অটোমেটিক সেজে যাবে, আপনাকে কষ্ট করা লাগবে না। ঠিক আছে, তাহলে কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখানে এটা করেন, এখন এখনই করতে পারেন, আপনি এখানে করেন, এখানে আপনি এই ডাটা স্ক্র্যাপ করেন, এখানে ক্লিক করেন, পাবলিক করেন, স্যার পারি তো স্যার। ওখান থেকে হ্যাঁ স্যার এই যে সিএসবি অ্যাড করব। করেন, তাহলে নতুন একটা ডাউনলোড এটা আবার করা। স্যার এই যে এটা। স্যার নামানো হয়েছে। স্যার এটা কি আবার অ্যাড করে দেব? এই কাজগুলো আপনারা বাসায় করেন ভাই, এই কাজগুলো আপনারা বাসায় করেন, ব্যাকে আসেন, আমি তো দেখাই দিলাম, বুঝাই দিলাম, আমার কাজ তো আপনাকে বুঝাই দিই, আপনাকে বাসায় করলে পারবেন। এবার ড্যাশবোর্ডের এখানে দেখেন, এইদিকে কি লেখা আছে, কই চলে গেল, ড্যাশবোর্ডে দেখেন এই বাম পাশে কি লেখা আছে, দেখেন ট্যাক্সের এখানে কি লেখা আছে, 70টা ডিজিটাল মার্কেটিং, 3টে স্পেশাল বায়ার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? জি স্যার বুঝতে পারছি।
এখন আপনি যদি চান যে এই বায়ার গুলোকে আবার আনবেন, এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলোকে ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে নতুন আরেকটাকে নিয়ে আসবেন। ঠিক আছে, এই যে সিবিএস করবেন, নতুন সিবিএস টা নিয়ে আসবেন। এটা পরে করবেন, রাত করবেন, কাটাকাটি করবেন, সমস্যা নেই। ওকে। স্যার স্যার যেটা ওইখানে অ্যাড হয়েছে ওইটা ডিলিট করে দিব, তারপর ওনারে যেটা এখন ডাউনলোড করছে সেটা অ্যাড করে দিব। হ্যাঁ, কারণ একই নামে দুটো করে লাভ নাই, তারপরে জায়গা নষ্ট হবে। ওকে স্যার, ওকে, ঠিক আছে ওকে, স্যার। আচ্ছা, স্যার এটা গেল। এটা আমরা এখন আনলাম, এটা আমরা কি করলাম, আনলাম। ওকে, হ্যাপি। ওকে, এখন আমরা কি করব, আজকে এতটুকু পর্যন্ত রাখেন, কালকে আমরা ইমেল সেন্ড করা শিখাবো। কারণ এখানে ইমেল সেন্ড করলে হবে না, শিখাইলে হবে না। ইমেলটা ডিজাইন করার ব্যাপার আছে, প্রত্যেকটা নাট বল্টু খুঁটিনাটি আছে, ছবি আনা, ইমেলের সাইজ করা, ইমেলের ভিডিও আনা, অনেক কাজ। ওকে, এতটুকু এতটুকু হলো যে আমার বেসিক, আপনি কিভাবে কন্টাক্ট অ্যাড করবেন, কি নামে করবেন, ফিউচারে কিভাবে কাজ করবেন, এইভাবে করে আপনি হাজার মানুষের লিস্টিং করে রাখতে পারবেন এখানে। আবার হাজার মানুষকে মুছে দিতে পারবেন, আবার নতুন অ্যাড করতে পারবেন, নতুন ডিলিট করতে পারবেন। আর এখানে আপনার আমরা কালকে মার্কেটিং শিখাবো, কালকে মার্কেটিং তৈরি করে ইমেল পাঠানো শিখাবো। ঠিক আছে, আচ্ছা। ওকে সবার আগে ওই দুইজনকে পাঠাবো। কোন দুইজন, এখানে সাইফুল ইসলাম কাকে কাকে অ্যাড করছেন তাদের দুইজনকে পাঠাবো। ওকে স্যার। আচ্ছা, ওকে ফাইন। আর কোনো কিছু তো, হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ বলেন, এবার আপনাদের একটা একটা প্রবলেম বলেন। স্যার আমি এই যে বিজনেস বন্ধ হয়ে গেছে, আমার কারেন্ট চলে গেছে, তো পরে আর দেখতে পারি না। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার। সাব্বির আহমেদ বুঝছেন আপনি? এই পর্যন্ত সাব্বির আহমেদ বুঝছেন? সাব্বির আহমেদ আপনি বুঝছেন? সাব্বির আহমেদ চলে গেছে নাকি? আচ্ছা, সাব্বির আহমেদ, ইয়েস। ওকে ভাই, না বুঝলে বলবেন, আমি বারবার বুঝাই দিব। দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, কন্টাক্ট অ্যাড করা। বাকি একটু পরে আমরা অনেক কাজ শিখবো, ফিউচারে অনেক কাজ শিখবো। আজকে একটু প্র্যাকটিস করবেন 10 বার প্র্যাকটিস করবেন। 10টা ইমেল, 10 সেক্টরের ইমেল, হেলথ, তারপর যা যা আছে সব অ্যাড করবেন। সবগুলা ইমেল ইমেল কালেকশন করবেন, কালেকশন করে ইমেলটাকে আবার সিবিএস করবেন, সিবিএসটা একবার অ্যাড করবেন। আবার পার্সোনালি বন্ধু বান্ধব যা আছে, যাদের ইমেল আপনি চিনেন, যাদেরকে আপনি চিনেন, সবারটা আবার পার্সোনালি আলাদা একটা নামের মধ্যে, ট্যাগের মধ্যে করবেন। পার্সোনাল ট্যাগ দিয়ে নিজে ক্রিয়েট করবেন ভবিষ্যতে কোনো ইমেল পাঠাইতে হইলে। ঠিক আছে, আর সবাইকে আপনি সাবস্ক্রাইব করবেন, সবাইকে আপনি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, সাবস্ক্রাইব করে সেক্টরের মধ্যে করবেন, অটোমেটিক হয়ে যাবে এটা। আপনি ধাপে ধাপে যাবেন আমার ভিডিওটা থেকে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আপাতত ভিডিও আপাতত ভিডিও এটুকু পর্যন্ত রেকর্ডিং রাখলেই হবে। ওনাকে যেটা শিখাচ্ছি এটা হলো যে উনি যেটা কমপ্লিট করতে পারেন সেটা কমপ্লিট করাচ্ছি। হ্যাঁ বলেন ভাই, আপনার কাহিনী কি বলেন? দেখেন কোন জায়গায় আটকেছেন আমার, দেখেন। ভাই, হোয়াট ইজ ইউর বিজনেস নেম দিয়ে দেন না আপনার নাম এখানে, আপনি তখনই আমি বললাম। ঠিক আছে, আর এখানে আপনার কোনো ওয়েবসাইট আছে? আপনার নিজের কোনো ওয়েবসাইট আছে? নো দিবেন, কন্টিনিউ দেন। স্যার আচ্ছা, ভিডিও শোভন তালুকদার ওনাকে একটু হেল্প করেন। ও শোভন তালুকদার বলে দিবে, বলেন, ওনাকে একটু হেল্প করেন। স্যার আমার মোবাইল চার্জ নেই স্যার, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখানে আপনার ঠিকানা দিচ্ছেন না, এবার নিচে আসেন। আরে ভাই, জিপ কোড টিপ কোড দেওয়ার দরকার। আচ্ছা ঠিক আছে, যান, দিয়ে দিচ্ছেন, সমস্যা নেই, কন্টিনিউ দেন। ডু ইউ হ্যাভ এনি অ্যাকাউন্ট? কোনো অ্যাকাউন্ট আমার কাছে অলরেডি এখন নাই, নট নো দিয়ে দেন। হোয়াট ডু ইউ অফার টু প্ল্যান, ওখানে স্কিপ দিয়ে দেন। এই কারণটা হলো যে আমরা, দেখেন এখানে অদার্স দেন, অদার্স না, স্কিপ দিয়ে দেন, কিছু করার দরকার নেই, স্কিপ দিয়ে দেন। অদার্স দিলে অন্যান্য অনেক সেক্টর আসবে। আচ্ছা, একটু ব্যাকে আসেন ভাই, ব্যাকে আসেন। ব্যাকে আসতে পারবেন কিনা দেখেন, ব্যাকে আসেন, সবগুলা টিক করেন।
এটা কোনো আসা যায় না, এত গুরুত্বপূর্ণ না। এখানে এখানে লেখেন, এখানে লেখেন হেলথ লেখেন। হেলথ লেখেন, ফুড লেখেন, মানে এগুলো আমার ভবিষ্যতে দরকার হলে প্রমোট করবো আমি। দিয়ে দিচ্ছি, দেখেন। হ্যাঁ, কমা দেন, কমা দিয়ে ফুড লেখেন, ফুড লেখেন। মানে আপনি আরো চাইলে অনেক কিছু করতে পারেন এখানে, জাহাজ গার্মেন্টস দেখেন, গার্মেন্টস। গার্মেন্টস মানে কি? কাপড় চোপড়ারি। গার্মেন্টস, গার্মেন্টস লিখে দিচ্ছি আমি। দিয়ে কন্টিনিউ। ওকে, এখন সবগুলা টিক করেন, সবগুলা টিক করে কন্টিনিউ দেন। ও দিছেন তো, সিলেক্ট কন্টিনিউ দেন, দেন দেন। ওগুলা, ওটা কিছু করার দরকার নেই, ওটা কিছু করার দরকার নেই। এখানে আপনি এগুলো এগুলো দেখবেন, আসলে একটা দিয়ে, একটা সমস্যা নেই, লাস্ট একটা দেন, সমস্যা নেই, কিছু স্কিপ দেন, স্কিপ দেন। এখানে আপনি সবগুলো নিতেও পারেন, না নিলে নিন, টিক দিলে দেন, না দিলে নেই, সমস্যা নেই। লেটস গো দেন। টিক দিলে ভালো হয়, যে ওদের ফেভারে থাকে না, আপনারা মানে আপনার ওদেরকে বেশি ফেভার করতেছেন, ফেভারিট হিসেবে গণ্য করতেছেন, এটা ওরা বুঝে না। ওকে, এখানে সবগুলোর নিচে দেখেন, একটা একটা নিচে দেখবেন আই উইল ডু ইট, আই উইল ডু ইট লেটার, ওখানে ক্লিক করেন, নিচে যান, একটু স্ক্রল করেন, পাবেন আই উইল ডু দিস লেটার লেখা আছে, দেখেন ছোট করে। অ্যাড ইউর কন্টাক্টস এর নিচে যে ছবি আছে, ছবির নিচে লেখা আছে আই উইল ডু দিস লেটার। প্রত্যেকটা প্রত্যেকটা করতে হবে এখানে। হুম, ঠিক আছে, ওকে, শেষ। লগ আউট করে বসেন, বাকি কাজগুলো দেখছেন না? আওয়াজ দেন। বাকি কাজগুলো আপনি দেখছেন না ভাই? ভাই আমার বাকি কাজগুলো দেখছেন, আমি যেগুলো করাইছি এগুলো দেখছেন? হ্যাঁ দেখছি। তাহলে এটা লগ আউট করেন, ওই যে কোনায় আপনার যে নাম আছে রকিবুল ইসলাম দেখা যাচ্ছে, ওখানে কোনায় যেয়ে লগ আউট করেন। এখান থেকে লগ আউট করতেছেন কেন ভাই? ওই যে ওখানে আপনার পেজের ওখান থেকে, হ্যাঁ, এই হেল্পের পাশেরটা। লগ আউট করছেন? লগ আউট করে নিন। ওকে, তো একটা কাজ করবেন সবাই, আজকে কি করবেন,
সবাইকে কাজ দিচ্ছি, এই কাজটা করবেন, ভালো মতো প্র্যাকটিস করবেন। তারপর মাইক্রো ওয়ার্কার্স, পিক কাছে কাজ করবেন। তারপর এখানে ফাইবারে লিখবেন, ফাইবারে যাবেন, ফাইবারে যেয়ে সার্চ দিবেন। আমি দিয়ে দিচ্ছি, টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হয়। ফাইবারে যাবেন, ফাইবারে সার্চের ওখানে লিখবেন লগ আউট করে, লগ আউট করতে হবে, সার্চ দিবেন। লগ ইন করলে কিন্তু সার্চ করার অপশন দেবে না। সার্চ দিবেন, সার্চ কি নামে সার্চ দিবেন আমি লিখে দিচ্ছি এখানে, মেইল চিম, মেইল চিম। দেখবেন এগুলা, শুধু দেখবেন, ভালো মতো পড়বেন, দেখবেন, কিছু করতে বলি নেই, এই কাজটা করবেন শুধু। ফাইবারে যাবেন, সার্চে দেখবেন, দেখে এগুলো করবেন। ওকে, আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আমি ধরবো, না পারলে খবর আছে। আর যারা এখন করেন নাই তারা কালকে থেকে আর ক্লাস করার দরকার নেই, ঠিক আছে? ক্লাস করে আপনাদের লাভ হবে না। আপনার কালকে অ্যাডভান্স জিনিস থাকবে, বমি করে দিবেন, পরে আমার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর সোহান ভাই, আপনি আমাকে ওই আপাটাকে এটা পাঠিয়ে দিন, ঠিক আছে? সোহান ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর ইনকামটা যেন প্রতিদিন 50 সেন্ট করে ইনকাম হয়, এটা আমাকে নিশ্চিত করবেন। প্রতিদিন 50 সেন্ট করে যেন ইনকাম হয়, এটা আমাকে নিশ্চিত করবেন। আচ্ছা, এখনো আচ্ছা, আচ্ছা দেন, আচ্ছা দেন ভাইয়া, দেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এলোমেলো হবেন না কোনোভাবে, আস্তে আস্তে আগাই। আমাদের অনেক লম্বা কোর্স হবে, আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে শিখি। এইসব কাজ দরকার 3 মাস পর করবো। 3 মাস আগে ছোট ছোট ইনকামের যত কাজ আছে ওগুলো করি, আর কাজ শিখি, ঠিক আছে? আর ফাইবারের যে কাজগুলো আমরা পাবো, ফাইবারের নেক্সট সপ্তাহ থেকে আপনারা গিগ তৈরি করে দিতে পারবেন। ফাইবারের অ্যাকাউন্ট যাদের আছে তাদের নেক্সট সপ্তাহ থেকে গিগ তৈরি করে দিতে পারবো। ওকে, আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।